দেখো এর আগে যে তোমাদের দুটো ত্রিভুজ শিখিয়ে দিয়েছি না, আজকে আরো ইম্পর্টেন্ট দুটো ত্রিভুজ শিখাবো, ঠিক আছে? কারণ মেন্সুরেশন চ্যাপ্টারটা অনেক বড়, বুঝতে পারছো? দেখো সমবাহু ত্রিভুজ তো শিখে গেছো, আজকে দেখো আজকে বিষমবাহু ত্রিভুজ সমাধান ছিল। মনে করো এটা বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে? যার প্রত্যেকটা মানে সাইড সমান না, হ্যাঁ? বিষমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা ভাগে মানে প্রত্যেকটা সাইড সমান নয়, ঠিক আছে? তাহলে মনে করো যে এই সাইডটা, নিচের সাইডটা মনে করো a, এই সাইডটাকে মনে করো b, আর এই সাইডটাকে মনে করো c। তাহলে কোন একটা ত্রিভুজকে বিষমবাহু বা স্কেল ত্রিভুজ কখন বলা হয়? যখন তার প্রত্যেকটা বাহু কি থাকে না বলো, সমান থাকে না। মানে a b এর সঙ্গে সমান হবে না, b c এর সঙ্গে সমান হবে না, তাহলে এই ত্রিভুজটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের পরিসীমা যদি তোমাকে কেউ বের করতে বলে, তাহলে তো তোমাকে ডাইরেক্ট কি করতে হবে বলো? পরিসীমা যদি বের করতে বলে, তাহলে পরিসীমা বাংলায় লিখে দিচ্ছি, পরিসীমা। পরিসীমা যদি বের করতে বলে তাহলে কি করতে হবে? ডাইরেক্ট a b আর c যোগ করে দিতে হবে। কিন্তু তোমাকে যদি কেউ ক্ষেত্রফল বের করতে বলে, ক্ষেত্রফল, তাহলে কোনটা ইউজ করবে? দেখো একটা আছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওটা মেইনলি আমরা ইউজ করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, কারণ ওখানে ভূমি আর উচ্চতাটা আমাদের কাছে নোন থাকে, জানা থাকে। কিন্তু ওই সূত্রটা সবার ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, এখন একটা বিষমবাহু ত্রিভুজ যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তুমি কি করে বুঝবা এটা সমকোণী নাকি সমকোণী না? তোমার এখন যদি তোমাকে বলি কোন একটা বিষমবাহু ত্রিভুজ কি সমকোণী হতে পারে? কেন হতে পারে না? হতেই পারে। দেখো বিষমবাহু ত্রিভুজ বাহু ভেদে প্রকার হয়, আর সমকোণী ত্রিভুজ হচ্ছে কোণ ভেদে প্রকার হয়, বুঝতে পারছো? কোণের উপর নির্ভর করে হয়েছে। কেন একটা বিষমবাহু ত্রিভুজের কি কোণ থাকতে পারে না 90 ডিগ্রি? ইভেন সব সমকোণী ত্রিভুজই বিষমবাহু ত্রিভুজ। খেয়াল করো, যদি আমি একটা সমকোণী ত্রিভুজ তোমাকে আমি দেই, একটা দিলাম 3 লম্ব ভূমি উচ্চতা, কি এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা? এটা তো একটা বিষমবাহু ত্রিভুজ। তার মানে কি সমকোণ, একটা কোণ সমকোণী, সেটা হচ্ছে কোণের উপর ডিপেন্ড করে বলা হয়েছে সেটা কোণটা সমকোণী নাকি সমকোণী না। আর কোন একটা ত্রিভুজ বিষমবাহু, সেটা তার বাহুর উপর ডিপেন্ড করে বলা হয়েছে। তো সুতরাং দুটো ইনফ্যাক্ট সমস্ত সমকোণী ত্রিভুজ, বেশিরভাগ সমকোণী ত্রিভুজ বিষমবাহু, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল এটা ক্ষেত্রে কি করে ব্যবহার করব? এটা ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার জন্য একটা ফর্মুলা আছে, যেটাকে বলা হয় হচ্ছে হিরোস ফর্মুলা। হিরোস ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে? হিরো নামে একজন ম্যাথমেটিশিয়ান এটাকে দিয়েছিল, তার জন্য এটাকে বলা হয় হিরোস ফর্মুলা। হিরোস ফর্মুলা কি? দেখো এটার জন্য পরিসীমা জানতে হবে প্রথমে, সেটাকে অর্ধেক করে নিতে হবে, যেটাকে নাম দেবো আমরা s দিয়ে। sটা কি অ্যাকচুয়ালি পরিসীমার অর্ধেক, তার মানে a b c, এটা তো তার পরিসীমা, এটার অর্ধেক, এইটা হলো হচ্ছে s। তার মানে s টা অ্যাকচুয়ালি কি? s টা হচ্ছে অ্যাকচুয়ালি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বোঝা গেল কি বললাম? এটা অ্যাকচুয়ালি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে হিরোস ফর্মুলা কি বলছে? যে তিনটা বাহু জানা যায়, প্রথমে তুমি পরিসীমা বের করো, a b c, তাকে 2 দিয়ে ভাগ করো, সেটা অর্ধ পরিসীমা হয়ে যাবে। তারপর তুমি সূত্র অ্যাপ্লাই করো। কি সূত্র অ্যাপ্লাই করো? ac * s - a s - b * s - এই সূত্রটা অ্যাপ্লাই। এখানে a b c গুলো কি? a b c গুলো হচ্ছে বাহু। বুঝা গেল? এটা হলো হিরোস ফর্মুলা। তাহলে দুটো জিনিসই তোমার কাছ থেকে জানতে চাইতে পারে, বিষমবাহু ত্রিভুজের একটা পরিসীমা আর একটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? এবার একটা সমকোণী ত্রিভুজ পাশাপাশি আমি আঁকছি, কারণ দুটোর মধ্যে একটা মিল রয়েছে। কেমন মিল? মানে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে
আমাকে জানতে হবে, কারণ বিষমবাহু ত্রিভুজ অনেক সময় তোমার প্রোভাইড করে দেওয়া থাকবে, সেটা সমকোণীয় থাকবে, তখন আর এত বড় সূত্র অ্যাপ্লাই করব না, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে যদি তোমার জানতে হবে কোনটা ভূমি আর কোনটা উচ্চতা। তাহলে আমি একটু সমকোণী ত্রিভুজের পাশে এঁকে দিই, ঠিক আছে? মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটাকে কি বলা হয়? এটা যদি থিটা হয়, থিটা না, এটাকে কি বলা হয়? 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে এটা হচ্ছে কি বলো? ভূমি। ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা কি বলো? অতিভুজ। সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সবাই জানো একটা পপুলার ফর্মুলা ইউজ হয়, সেটা কি বলো? হাফ ইনটু লম্ব ইনটু ভূমি, মানে অ্যাকচুয়ালি তুমি বলতে পারো ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? ভূমি ইনটু উচ্চতাও বলতে পারো এটা, কারণ লম্বটাই তো উচ্চতা, ঠিক আছে? দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা অলরেডি জানো, কি জানো বলো? এই যে লম্ব, ভূমি আর উচ্চতার মধ্যে একটা ইম্পর্টেন্ট ল ফলো করে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, তাই না? পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ফলো করে। এটা লম্ব, ভূমি আর অতিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই হয় সবসময়, মনে রাখতে হবে। সেটা কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি হয় বলো? অতিভুজ স্কয়ার। এটা কিন্তু তোমরা অলরেডি জানো, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, তোমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছো কিনা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তোমাকে আমি একটা বিষমবাহু ত্রিভুজ প্রোভাইড করে দেবো, বলবো ক্ষেত্রফল নির্ণয় করতে। আমি তোমাকে একটা বিষমবাহু ত্রিভুজ প্রোভাইড করে দেবো, বলবো ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে 1 নম্বর এক্সারসাইজ দিলাম আমি এরকম, একটা ত্রিভুজের একটা বাহু দিলাম 8, আরেকটা বাহু দিলাম 15, আর একটা বাহু দিলাম 17, ঠিক আছে? বললাম এটা ক্ষেত্রফল নির্ণয় করো, কারণ তুমি এটা বুঝে গেছো এটা বিষমবাহু ত্রিভুজ, কারণ একটা 8, একটা 15, একটা 17। তাহলে তুমি কিভাবে অ্যাপ্লাই করবা বলো? প্রথমে s বের করবা। s মানে কি? পরিসীমার অর্ধেক। তাহলে এটার পরিসীমা কত বলো? 32, 8, 40, 40 এর অর্ধেক মানে কত বলো? 20। s হচ্ছে 20, রাইট? s 20। তাহলে ক্ষেত্রফল কি হবে বলো? রুট ওভার s, s মানে 20, দেখো বলেছি না, s 20 ইনটু s মাইনাস a, 20 থেকে a মানে প্রথমটাকে বাদ দাও, কত হবে বলো? 12 ইনটু s মাইনাস b মানে 5 ইনটু s মাইনাস c মানে 3। এবার সবগুলোকে গুণ করো, কত হচ্ছে? তাহলে 5 20 100 আর 3 বারং 36, তার মানে সবগুলোকে গুণ করে দেখো কত পাবে বলো? 3600। আর 3600 কে স্কয়ার রুট করলে কত পাবে বলো? 60। বলো 60। এখন তুমি যদি বুঝে যেতে পারতে, শোনো, তুমি যদি বুঝে যেতে পারতে এটা একটা সমকোণী ত্রিভুজ বটে, তাহলে তুমি কষ্ট করে এই সূত্রটা অ্যাপ্লাই করতে না। তাহলে সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে বলো? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কোনটা ভূমি কোনটা উচ্চতা। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে বড়টা সবসময় অতিভুজ হয়, এটা সবসময় অতিভুজ হবে। তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা, এটা হয় ভূমি, না হয় এটা ভূমি, না হয় এটা লম্ব, এটা ভূমি, না হয় এটা ভূমি, এটা লম্ব। তাহলে আলটিমেটলি লম্ব ইনটু ভূমি করলে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি লম্ব ইনটু ভূমি করলে হাফ ইনটু কি গুণ করতে হবে বলো? 8 গুণ কত বলো? 15। তাহলে কত হলো বলো? 4 × 2 = 8। তাহলে কত হলো বলো? 4 × 9 = 60। তাহলে এত বড় ক্যালকুলেশনটাকে তুমি যদি বুঝে যেতে পারো যে বিষমবাহুটা প্রোভাইড করে দেওয়া আছে সেটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে ক্যালকুলেশনটাকে ইজি করতে পারো। ঠিক আছে? আমি কি বললাম বুঝতে পেরেছো? দেখো ভালো করে ভাবো আমি কি বলতে চাইলাম তোমাকে।
তাহলে সে তো বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করব, কিন্তু আমরা বুঝবো কিভাবে এটা যে একটা সমকোণী ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজ যদি হতে হয় তাহলে এটা পিথাগোরাস সূত্র মেনে চলবে। পিথাগোরাস সূত্র মেনে চলবে মানে কি, এটাকে স্কয়ার করলে যোগ করলে এটা স্কয়ারের সঙ্গে সমান হবে। তার মানে যে সমস্ত যারা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই মেনে চলে তাদেরকে বলা হয় ট্রিপলেট। মনে থাকবে আমি কি বললাম? যারা পিথাগোরাসের সূত্র মেনে চলে, পিথাগোরাসের সূত্র যারা মেনে চলে, তিনটা করে সংখ্যা যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে সেটাকে বলা হয় কি বলো? ট্রিপলেট। মেনে চললে সেটাকে বলা হয় কি বলো? মেনে চললে তাহলে ট্রিপলেট গঠিত হয়। তাহলে কি গঠিত হয় বলো? মেনে চললে ট্রিপলেট গঠিত হয়। ট্রিপলেট। এখন বুঝতে হবে ট্রিপলেট কি। তাহলে এবার ট্রিপলেট মুখস্থ করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে ট্রিপলেট তোমার কাজে লাগে, ক্যালকুলেশন ইজি করে, প্লাস তোমার বুঝতেও সুবিধা হবে। দেখো তোমাকে যদি একটা ট্রিপলেট দেই আমি, তাহলে তোমাকে যদি বলি 3 4 5, বলো যে এটা পিথাগোরাসের সূত্র মেনে চলে কি চলে না? চলে। যদি চলে তাহলে কোনটা অতিভুজ? 5। বড়টা সবসময় অতিভুজ হয়, অতিভুজ সবসময় বড়। 5 অতিভুজ। তাহলে 3 আর 4 কোনটা লম্ব কোনটা ভূমি? দাদা যদি 3 যদি লম্ব হয় তাহলে 4 ভূমি, কিংবা যদি 4টা যদি লম্ব হয় তাহলে 3 ভূমি। দুটোর মধ্যে একটা যে কোনো একটা হবে। তার মানে আমি এটা বুঝতে পেরেছি যে এটা ট্রিপলেট মেনে চলে। দেখো 3 আর 4 5 এটা যদি ট্রিপলেট মেনে চলে তাহলে এটাকে তুমি যাকেই গুণ করো, তাহলে মনে করো 2 দিয়ে তুমি সবাইকে গুণ করে দাও, তাহলে 6 8 10, এটাও ট্রিপলেট মেনে চলবে। তাহলে 3 4 5 একটা প্রাইমারি ট্রিপলেট মনে থাকবে। সেখান থেকে অসংখ্য ট্রিপলেট তুমি বানাতে পারো যারা পিথাগোরাসের সূত্র মেনে চলবে। বুঝা গেল আমার কথা? ঠিক আছে। তাহলে 3 4 5 যদি ট্রিপলেট হয় তাহলে 6 8 10 একটা ট্রিপলেট হবে। তুমি ক্যালকুলেট করে দেখো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে দেখো, 64 প্লাস 34 100 হয়ে গেল, 10 স্কয়ার করলে 100। বুঝা গেল? তাহলে আমাকে বলো 9 3 দিয়ে গুণ করো সবাইকে, 12 15। ট্রিপলেট মেনে চলবে কি চলবে না? চলবে। তাহলে এরকম ভাবে অসংখ্য ট্রিপলেট, একটা প্রাইমারি ট্রিপলেট থেকে অসংখ্য ট্রিপলেট পাওয়া যেতে পারে। আমার কথা ভালো করে শুনো, কিন্তু সবাইকে একই জিনিস দিয়ে মাল্টিপল করতে হবে, নতুবা ভাগ করতে হবে। তাহলে কেউ যদি বলে দাদা এটাকে ট্রিপলেট মেনে চলে, 1.5 2 দিয়ে ভাগ করছি, 2 আর 2.5 এটা ট্রিপলেট মেনে চলে থাকে। তাহলে আমি তোমার কোশ্চেন করলাম, তুমি কি করেছো? তুমি বললে তুমি দুটোকে সবাইকে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে ডেফিনেটলি এটাও ট্রিপলেট মেনে চলে। পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও। বুঝা গেল কি বললাম? তাহলে একটা প্রাইমারি ট্রিপলেট থেকে এর অসংখ্য ট্রিপলেট তৈরি করা যেতে পারে। তাহলে একটা প্রাইমারি ট্রিপলেট, কতগুলো প্রাইমারি ট্রিপলেট তোমাদেরকে একদম মুখস্থ করে রাখতে হবে। সেটা হচ্ছে 3 4 5। আমার সঙ্গে সঙ্গে দেখো 3 4 5 হলো একটা ট্রিপলেট হলো 3 4 5। আর একটা ট্রিপলেট হলো 5 12 13 হলো। দেখো যদি প্রথমে একটা অড সংখ্যা হয়, পরের দুটোর মধ্যে একের গ্যাপ হবে। ওটা হলো মুখস্থ রাখার জন্য বললাম। কি বললাম? প্রথমেটা যদি অড সংখ্যা মানে বিজোড় সংখ্যা হয়, পরের দুটোর মধ্যে একের গ্যাপ হবে। দেখবা সবগুলোর মধ্যে হবে। দেখো তাহলে 7 থাকলে 7 24 25, দেখো একের গ্যাপ না হলো। যদি প্রথমেরটা যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 এর গ্যাপ হবে, তার জন্য হবে 8 15 17 হলো। 9 দিয়ে শুরু হলে ট্রিপলেটটা হবে 9 বিজোড় দিয়ে শুরু, 9 40 41। 10 দিয়ে ট্রিপলেট বলতে পারো, এখান থেকে বুদ্ধি খাটালে পেয়ে যাবে। 10 10 60 61 10 24 কি হবে? দেখো 5 12 13 একটা ট্রিপলেট, এটাকে 2 দিয়ে গুণ করলে তো হয়ে যাবে না। তার মানে ওটা একটা প্রাইমারি ট্রিপলেট নয়, ওটা 5 12 13 থেকে তৈরি হবে, তার জন্য লিখছি না। ঠিক আছে? তাহলে কত হবে বলো? 10 24 26 একটা ট্রিপলেট। ঠিক আছে? তাহলে 11 60 61 হলো। 11 60 61। প্রথমেরটা যদি মনে থাকে আর এগুলো যদি ভুলে যাও, আমার কথা শোনো কিভাবে মনে রাখবো। প্রথমেরটাকে মনে করো n, তারপরটা হবে n² 1/2,
তারপর একটা হবে n স্কয়ার প্লাস 1/2 পড়ো পড়ো প্রথমে এটা 11 ধরো একটা উদাহরণ নিচ্ছি 11 তাহলে 11 স্কয়ার 121 মাইনাস 1 মানে 120/2 দেখো আচ্ছা তারপর এটা n স্কয়ার 1 প্লাস 2 তাহলে কত হলো বলো 11 স্কয়ার 121 প্লাস 1 122/2 61 সবগুলো তো মিলবে এটা ঠিক আছে 11 60 65 হয়ে গেল এরপরে 12 35 37 দেখো এখানে জোড় সংখ্যা বেশি হয়েছে দুটোর মধ্যে 2000 তারপরটা 13 84 85 বলো তো 14টা কোন জায়গা থেকে তৈরি হবে তুমি তো 14টা তাহলে ওটা একটা প্রাইমারি টিকেট না তাহলে আমরা শুধু প্রাইমারি টিকেট গুলো মুখস্থ করছি 15টা কোনটা থেকে তৈরি হবে বলতে পারবো এটা 3 গুণ করলে 15টা তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে সব সংখ্যা পেয়ে যাবে সব সংখ্যা আমি তো বলছি তাহলে কত হলো 13 84 85 এবার 16 63 65 16 63 65 তারপরটা 20 21 29 20 দিয়ে আরেকটা ট্রিপলেট কে বলতে হবে দেখি কি কারণ ট্রিপলেট বলতে 20 দিয়ে আরেকটা ট্রিপলেট বলা যায় বলো 20 হ্যাঁ 20 48 52 ঠিক আছে 20 21 29 তারপরে বলো হ্যাঁ তারপরে 28 45 53 28 45 53 হয়েছে তারপরে 48 55 73 ঠিক আছে বাস এগুলো মনে রাখো তোমাদের কাজ হবে আচ্ছা কি বললাম দেখো কিভাবে মনে রাখো 3 4 5 5 6 6 7 24 25 8 15 16 9 40 11 11 12 15 27 অঙ্কস্থ 16 65 16 65 12 কত 16 12 13 13 85 20 21 29 38 55 73 28 45 53 38 55 73 হলো তো এই দুটো ট্রিপলেট মুখস্থ করো তাহলে শোনা মতো ভালো তোমাকে কোনো একটা বিষমবাহু ত্রিভুজ দিয়ে দিল তিনটা বাহু তো বলে দেবে তারপর তো ক্ষেত্রফল বের করতে পারবে ওই তিনটা বাহু দেখে যদি তুমি বুঝে দিতে পারো এটা একটা ট্রিপলেট তুমি যদি বুঝে দিতে পারো এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আর হিরোস ফর্মুলা ইউজ করব না আমরা ডাইরেক্ট কথা চলে যাব হাফ ইনটু ভূমি ইনটু বুঝে গেলাম কি বললাম তোমরা ট্রিপলেট তোমাকে খুব ভালো করে শিখতে হবে সব জায়গায় এটা কাজে লাগে তোমার ক্যালকুলেশনটাকে বাঁচাবে প্লাস অনেক অঙ্কের ক্ষেত্রে তোমাকে বুঝতে সাহায্য করবে যে একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে অনেক ইজি হবে হলো আচ্ছা বাস এটা হয়ে গেল এবার দেখো এবার তোমাকে একটা বিষমবাহু ত্রিভুজ আমি দিয়ে দেবো ঠিক আছে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে আমি দিই না প্রথমে একটা বিষমবাহু ত্রিভুজ নেই আমি কারণ এই পাশে বিষমবাহু ত্রিভুজ এঁকেছিলাম মনে করো এটা একটা বিষমবাহু ত্রিভুজ যদিও না হয় কিন্তু মনে করবে এটা একটা বিষমবাহু ত্রিভুজ তার মানে এই পাশে বাহুটাকে আমি a মনে করলাম এই পাশেটাকে b এই পাশেটাকে c তুমি যে কোনো একটা মনে করলেই হবে ঠিক আছে আমি তোমাকে বললাম একটা সার্কেল তুমি তৈরি করো সার্কেলটা যেন প্রত্যেকটা সাইডকে ভিতরে থাকে আর এইভাবে যেন কি করে তাহলে এই সার্কেলটাকে কি বলা হয় এর আগে তুমি বলেছিলাম কি বলো অন্তর্বৃত্ত তাহলে পরীক্ষা হলে অন্তর্বৃত্ত তো সেটা একটা তাহলে বৃত্তের ব্যাসার্ধ তোমাকে কিন্তু বলবে ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হলো আর একটা কি বলবে বলো পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্ত মানে কোনটা একটা বলতে পারবে তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ শোনো আমার কথা খুব মন দিয়ে শোনো দেখো অন্তর্বৃত্ত মানে ভিতরে থাকবে এবং প্রত্যেকটা সাইডকে কিন্তু টাচ করবে আর পরিবৃত্ত মানে বাইরে থাকবে বন্ধুগণ বাইরে থাকবে আর প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে এরকম ভাবে ছবিটা প্রকার হলো না তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি ঠিক আছে পরিবৃত্তের ব্যাসার্ধ তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে কি
অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ডেল বাই এস, দাদা ডেলটা কি এটা তো বুঝলাম না, এটা হচ্ছে ক্ষেত্রফল। তোমাকে প্রথমে ক্ষেত্রফল বের করে নিতে হবে, তারপরে এস দিয়ে ভাগ করতে হবে। এস মানে কি অর্ধ পরিসীমা, তাহলেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের হবে, অর্ধ পরিসীমা। হলো অর্ধ পরিসীমা বের হবে। আর পরিবৃত্তের ব্যাসার্ধ যদি তোমাকে কেউ বের করতে বলে তাহলে তোমাকে এরকম করতে হবে, তিনটাকে গুণ করতে হবে, এ বি সি এই তিনটাকে গুণ করতে হবে তিনটা বাহুকে, আর ভাগ করতে হবে 4 ইনটু ডেল্টা দিয়ে। তিনটাকে ভাগ করতে হবে, তিনটা ভাগ গুণ করতে হবে, ভাগ করতে হবে 4 ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ বের হবে। অন্তর্বৃত্ত যেহেতু ছোট বৃত্ত তাহলে এটার সিম্বল হচ্ছে ছোট আর, আর পরিবৃত্ত যেহেতু বড় বৃত্ত সিম্বল হচ্ছে বড় আর। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটাও যেমন একটু বড় লেন্দি, তেমনি করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্রটা একটু লেন্দি। বুঝতে পারছেন কি বললাম? কিছু করার নেই। কিন্তু তুমি যদি বুঝে যাও দাদা যে তিনটা বাহু দেওয়া আছে সেই তিনটা বাহু ট্রিপলেট গঠন করছে, তার মানে যে বিষমবাহু ত্রিভুজটা দেওয়া আছে সেটা একটা সমকোণী ত্রিভুজও বটে, তখন সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের সূত্র অ্যাপ্লাই করবে। কেমন সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত পরিবৃত্তের সূত্র দেখো। দেখো এটাকে কি বলবো আমরা, এটার নাম কি? আপাতত এটার নাম লম্ব, এটার নাম ভূমি, আর এটার নাম কি বলো অতিভুজ। তাহলে আমি অন্তর্বৃত্ত মানে ভিতরে যে বৃত্তটা থাকবে সেটাকে ব্যাসার্ধটাকে ছোট আর দিয়ে ডিনোট করলাম। বুঝে গেছে আপনি আমি কি বলতে চাইছি? ভিতরের বৃত্তটা ব্যাসার্ধ কি হবে বলো? দেখো লম্ব আর ভূমিকে যোগ করবে, যোগ করা তো সহজ, লম্ব প্লাস ভূমি যোগ করবে, সেখান থেকে অতিভুজকে বিয়োগ করবে, অতিভুজকে বিয়োগ করবে আর 2 দিয়ে ভাগ করবে। বলো আমি কি বললাম? দেখো বুঝতে পেরেছি না? দেখো ছোট বৃত্তের ক্ষেত্রফল বুঝতে পেরেছি কিনা কিভাবে বের করব? লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ 2 দিয়ে ভাগ করব। আর ক্যাপিটাল এর বের করব কিভাবে? পরিবৃত্ত মানে বাইরে যেটা থাকবে অতিভুজকে জাস্ট অর্ধেক করে দেব, অতিভুজ বাই কত সহজ হয়ে গেল। তাহলে যদি আমি তোমাকে একটা দিয়ে দেই, বলো তো 7 24 আর 25, তোমরা তো বুঝে গেছো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বলো তো আমাকে দেখি ছোট আর কত, মানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? লম্ব আর ভূমি যোগ করো, 24 আর 7 কত বলো? 31। 31 কে অতিভুজ বিয়োগ করো কত? 3। 6 6 কে 2 দিয়ে ভাগ করো কত হবে বলো? 3। আর যদি বলি পরিবৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে কি হবে বলো? অতিভুজ বাই 2 মানে কত বলো? এটা কেন অতিভুজ অর্ধেক দিয়ে ভাগ করে তোমরা জানো? কারণ তোমাদের মনে রাখতে হবে যদি একটা পরিবৃত্ত আমি আঁকি, পরিবৃত্ত যদি আঁকি ঠিক সেন্টার পরিবৃত্তের যেটা কেন্দ্র ঠিক অতিভুজের উপরে থাকবে এবং অতিভুজের মধ্যবিন্দুতে থাকবে। এটাও কোশ্চেন পরীক্ষা আসে যে একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা কোথায় থাকে, তুমি বলবে ঠিক অতিভুজের মাঝখানে থাকে। বুঝা গেল? এর আগের দিন করেছিলাম সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কোথায় থাকে বলো? বলতে পারো সমবাহু ত্রিভুজের ঠিক মাঝখানে। দেখো বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই অবধি কনসেপ্ট। এখন আমরা অঙ্ক করব। অনেকগুলো পেজ তৈরি হয়েছে না? দেখো যে অবধি করেছো তার উপরে করে এটা করার চেষ্টা করো, দেখি পারো কিনা।
যেগুলো থিওরি লিখেছি তার মধ্যে থেকে হয়ে যাবে, ঠিক আছে? বুদ্ধি খাটিয়ে বলো কি হবে आंसर। 40 কার কোনো আইডিয়া কত হয়েছে आंसर? 40 পরিসীমা বলেছে তার মানে লম্ব ভূমি আর অতিভুজকে যোগ করতে হবে, কত হবে आंसर? 40। দেখো একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, মানে সমকোণ সংলগ্ন বাহু দুটি মানে সমকোণ ত্রিভুজ ছোট না কোণ হবে, তাহলে এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। 90 ডিগ্রি সমকোণ সংলগ্ন বাহু মানে তুমি যদি এটাকে 15 মনে করো তাহলে কোনটা মনে করতে হবে? 8, এটাকে 8 মনে করতে হবে। ও পরিসীমা দরকার, কারণ অতিভুজও দরকার না, তাহলে অতিভুজ কত? ট্রিপলেট থেকে বলো 8 15 17, তোকে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছাবো তখন ক্যালকুলেশন করব, যখন আমার হাতে কোনো রাস্তা থাকবে না। এবার বলছে পরিসীমা কত? পরিসীমা মানে কি? বাউন্ডারি, মানে তিনটা বাহুকে যোগ করতে হবে। তিনটা বাহুকে যোগ করার কথা হচ্ছে 40। পরিসীমা বুঝছো? তাহলে দেখো অতিভুজটা কিন্তু ক্যালকুলেট করতে হলো না, কেন বলতে পারবে? কেন ক্যালকুলেট করতে হলো না বলো? এই বস্তু তারপরটা বলো কি आंसर? বুদ্ধি খাটাবা, ট্রিপলেট তোমার হাতে আছে, তুমি কোনদিন এখন খাতা দেখো কিছু বলবো না। অতিভুজ বলে দিয়েছে 10, একটি বাহু 8 বলে দিয়েছে, তাহলে ভাবো এটা কোন ট্রিপলেট হবে? 24। লম্ব বলো কত? 6 হ্যাঁ, তার মানে একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ 10 বলে দিয়েছে বন্ধুগণ, অতিভুজ 10 বলে দিয়েছে এবং অপর একটি বাহু, যে কোনো বাহু নাও, এটা নাও আর এটা নাও, তোমার ইচ্ছা, আমি নিচেরটা নিলাম 8। তাহলে আমাকে বলতে হবে এটা কি কত হবে? না ক্যালকুলেশন করে বলতে হবে কত হবে? 6। কেন? কারণ আমরা 3 4 5 মুখস্থ করে রেখেছি দাদা, এই ট্রিপলেটে এটাকে 2 2 গুণ করে রাখা হয়েছে। অতিভুজটাকে 10 লিখে দেওয়া হয়েছে, এটাকে 8 লিখে দেওয়া হয়েছে, তাহলে আমি বলবো অপর বাহুটা কত হবে? এটাকে 2 গুণ করে তুমি বলবা, তাহলে 6 হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তুমি শিওর 100%। এবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু কত বলো? উচ্চতা। কত হবে বলো? যদি 4 গুণ 4 7 24। কি সবাই বুঝতে পারছো কি বললাম? 4 7 24। বুঝছেন সবাই ক্লিয়ার? দেখো তারপরটা করবা, হ্যাঁ এটা যদি করে দিতে পারো তাহলে আমি খুশি হই। একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তুমি যদি বুঝতে পারো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই হবে। আর তুমি যদি ধরতে না পারো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে হিরোজ ফর্মুলা অ্যাপ্লাই হবে। তুমি দেখে বুঝতে পারছো এটা সমকোণী ত্রিভুজ, দাদা এরকম ট্রিপলেট তো তুমি লেখাও না। কিন্তু তুমি যদি একটু বুদ্ধি খাটাও, এটা যদি তুমি মনে মনে লম্ব ভাবো, শোনো কথা, এটা যদি মনে মনে লম্ব ভাবো, এটা যদি ভূমি ভাবো, তাহলে অতিভুজ কিভাবে পাওয়া যায়? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো তো তাই আসছে কিনা? 41 আসছে কিনা? 25 আর 16 41। তোমরা দাদা শিওর 100% এটা সমকোণী ত্রিভুজ। বুঝতে পারলা? কারণ সমকোণী ত্রিভুজ অলওয়েজ পিথাগোরাসের সূত্র মেনে চলে, তাই না? পিথাগোরাসের সূত্রটা কি ছিল বলো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মানটা কত হয় বলো? অতিভুজের উপর স্কয়ার আছে, এটাকে রুট ওভার দিয়ে উপরে নিয়ে যেতে হয়। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার এটা হয়। দেখো তো এই জিনিসটা এখানে মেইনটেইন হয়েছে নাকি? মেইনটেইন হয়েছে? দেখো লম্ব স্কয়ার কত বলো? 25 আর ভূমি স্কয়ার কত বলো? 16। দাদা তার মানে আমি শিওর যে তুমি যদি এটাকে লম্ব মনে করো, এটা ভূমি, বুঝা গেল? তো সব সময় তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে যে 3টা দেওয়া আছে সেই 3টা একটা সমকোণী ত্রিভুজ। কি করে এগুলো গ্রো হবে? প্র্যাকটিস করে করে, যে দেখে বুঝে নিতে পারবো, ট্রিপলেট মুখস্থ থাকবে, পিথাগোরাসের সূত্র জ্ঞান থাকবে, দেখে বুঝে নিতে পারবো কি বলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার ত্রিভুজটির ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কত হবে?
দেখো কত ইজি হয়ে গেল বুঝতে হবে। ঠিক আছে, হচ্ছে ক্লিয়ার সবার? তারপরটা তিনটা বাহু ব্যবহার করবে কি বলো? 75 80 রুট 25 সেমি। প্রথমে বোঝার চেষ্টা করো, শোনো সবাই, প্রথমে বোঝার চেষ্টা করো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা। তোমার হাতে যেগুলো ট্রিপলেট আছে সেগুলো মিলছে না? মিলছে না? তোমার হাতের ট্রিপলেটগুলোকে গুণ করলে কি মিলবে? দেখো তো, 5 কে 5 এর 5 এর ঘরের ট্রিপলেটটাকে ভাবো, ওটাকে তো 15 দিয়ে গুণ করলে 75 আসে? আসছে কি? আসে। অপশন থেকে মনে হচ্ছে তোমার যে হাফ ইনটু লম্ব ইনটু ভূমি অ্যাপ্লাই হয়েছে? অপশন থেকে মনে হচ্ছে? কোনোদিন রুট আসতো? কোনোদিন রুট আসতো বলো? তার মানে শিওর এটা বিষমবাহু, প্রপার বিষমবাহু ত্রিভুজ দেওয়া আছে, যেখানে আর আমার হাতে কোনো রাস্তা নেই, যেখানে আমাকে হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে। তাহলে হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমার কি দরকার? এস দরকার। এস মানে কি? অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কি? তিনটার যোগফল। অর্ধ পরিসীমা মানে অর্ধেক। এস বের করার চেষ্টা করো। এস বলতে পারে এস বের করার চেষ্টা করো। পরিসীমা বের করো, প্রথমে যোগফল কত? 100 180। তাহলে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে বলো? 180 কি করে পেলাম? পরিসীমা তো তিনটাকে যোগ করেছি। তাহলে এবার এরিয়ার ফর্মুলা কি? root over s into s minus a s minus b into s minus c। ঠিক আছে, তাহলে root over s করলে কত হবে কেউ বলো? s করলে s মানে কত বলো? 90 s minus a, 90 থেকে প্রথমটাকে বাদ দাও, কত হচ্ছে? 90 থেকে 75 কে বাদ দিলে 15। তারপরটাকে গুণ করার দরকার নেই, এটাকে গুণ করে করে জোড়া জোড়া করে বের করব। ঠিক আছে, তারপরটা 10, তারপরটা 65 না? শিওর তো? হ্যাঁ 65 যদি হয়, দেখো সবাই 90 আর 10 গুণ করলে 900, 900 কার বলো? 30। তাহলে 30 বের করলাম প্রথমে। আর এখান থেকে দেখো, 5 * 3 15, এখানে কত বলো? 5 * 13 65। সবাই দেখতে পাচ্ছ? দেখো সবাইকে ভাগ করো এইভাবে করে। তুমি যদি এটাও না পারো, এটাকেও ভাগ করো। 9 * 10 90, এটা 10 * 10ই রাখো। তাহলে দুটো 10 থেকে একটা 10 বের হবে, দুটো 5 থেকে একটা 5 বের হবে, 9 থেকে 3 বেরিয়ে যাবে, আর একটা পড়ে থাকলো 3 আর 13 পড়ে থাকলো। এটা থেকে জোড়া কিছু পাচ্ছি না, এটা ভিতরেই থাকলো পড়ে। ভিতরে পড়ে থাকলো কত বলো? 39 হয়েছে। ভিতরে পড়ে থাকলো 39, তাহলে কত হলো বলো? চলো 50 150 রুট 39। তাহলে কোনটা হবে বলো? তোমরা জানো তো বর্গমূল মানে কি? তুমি তোমার মতো করে জোড়া জোড়া বানাবে, ঠিক আছে? জোড়া থেকে একটা করে বের করবে। আমি এরকম ভাবে ভেঙেছি, 9 আর 10 ভেঙেছি, তুমি পারলে প্রয়োজন আরো ছোট করে ভাঙতে পারো। ঠিক আছে, 90 কে 3 30 10 এরকম করে ভাঙতে পারো। ঠিক আছে, মেনলি জোড়া জোড়া বানাবো। সবার ক্লিয়ার তো? ক্ষেত্রফল বলো। ট্রিপলেট সমকোণী ত্রিভুজ বুঝে গেছি। হাফ ইনটু লম্ব ইনটু ভূমি, দেখো পরীক্ষায় বলো। রুট টুট না থাকলে মেরে দেওয়া, ঠিক আছে? হাফ ইনটু ভূমি ইনটু
দেখো প্রথমে বলো এটা কি কোনো ট্রিপলেট? ট্রিপলেট যেগুলো মুখস্থ করেছি তার মধ্যে না। ট্রিপলেট তো পৃথিবীতে যে কটা লিখে দিয়েছি সে কটা নেই, আর ট্রিপলেট থাকতে পারে, তাই না? তাহলে একটা যে কটা আমার ট্রিপলেট মুখস্থ আছে সেই কটা দিয়ে আমি ধরতে পারছি না এটা সম্পূর্ণ ত্রিভুজ হবে নাকি হবে না। তাহলে ধরার আরেকটা রাস্তা আছে, আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। ঠিক আছে? পিথাগোরাস যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে ছোট দুটো হচ্ছে লম্ব আর ভূমি, আর বড়টা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করব ইকুয়াল টু দেখব অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কিনা। তাহলে লম্ব স্কয়ার মানে এটাকে স্কয়ার করব, তাই না? দেখো আমি খালি ইউনিট ডিজিটগুলো চেক করি। দেখো 2 এর স্কয়ার কত বলো? 4। তাহলে অতিভুজকে স্কয়ার করলে লাস্টে 4 আসবে, শিওর আমি লাস্টে 4 আসবে। 50 কে স্কয়ার করলে লাস্টে কত আসবে? 0 যোগ 8 কে মানে 78 কে যদি স্কয়ার করি লাস্টে 8 64 4 আসবে। হ্যাঁ, ইউনিট ডিজিট মিলে গেল, যোগ করে দেব এটা। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করলাম? বড় দেখো পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে কি করতে হতো? লম্ব স্কয়ার প্রপার ভাবে লম্বকে স্কয়ার করতে হতো, প্রপার ভাবে ভূমিকে স্কয়ার করতে হতো, যোগ করে দেখতে হতো সেটা অতিভুজের স্কয়ারের সঙ্গে সমান হচ্ছে কিনা। আমি জাস্ট এই ইউনিট ডিজিটগুলো মিলিয়ে দেখলাম যে হ্যাঁ মোটামুটি আমার মনে হচ্ছে যে এটা পিথাগোরাস অ্যাপ্লাই, পিথাগোরাস প্রয়োগ হয়ে যাচ্ছে। তার মানে কি হবে বলো? হাফ ইনটু লম্ব ইনটু। বুঝতে পেরেছো আমি কিভাবে করলাম? আদারওয়াইজ তোমাকে গুণ করে দেখতে হতো কিন্তু। হ্যাঁ, মিলছে না উত্তর? 1950 আসছে। তাহলে হিরোস সূত্রে অ্যাপ্লাই করো। তার মানে এটা পিথাগোরাস অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ নেই। বুঝতে পেরেছো তো? উত্তর যেহেতু আসলো না তার মানে এটা সমকোণী ত্রিভুজ নেই। ইউনিট ডিজিট দেখে মনে হচ্ছে যেটা হয়ে যাবে সমান, কিন্তু অ্যাকচুয়ালি গুণ তো আমরা করিনি না। কি করে বলবো? ইউনিট দেখে তো মনে হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে এস বের করো, কিছু করার নেই, হাতে রাস্তা। কত হলো তাহলে? 80 90 190 আর 50 240। তাহলে 240 এটা হচ্ছে ক্ষেত্র পরিসীমা বাই 2। তার মানে কত হলো বলো? 120। হচ্ছে 120। তাহলে হিরোস ফর্মুলা অ্যাপ্লাই হবে। আচ্ছা আমরা কখন হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করি? কোন একটা বিষমবাহু ত্রিভুজে কখন আমরা হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি তোমাদেরকে বলেছি? যখন সমকোণী ত্রিভুজ এটা না হয়। আমরা মনে মনে ভেবেছিলাম মনে হয় এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ধরে নিয়ে আনসার করলাম, উত্তর বের হলো না, তার মানে আমরা ডেফিনেটলি শিওর হয়ে গেলাম সমকোণী ত্রিভুজ না। তাহলে আর কি রাস্তা? হিরোস ফর্মুলা। ঠিক আছে? তো হিরোস ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে s 120 ইনটু s মাইনাস a কত হচ্ছে বলো? 70 s মাইনাস b 42 ইনটু 8। দাদা এটা কিভাবে করব? আবার সেই একই কথা বললাম, সবাইকে ভাঙো। ঠিক আছে? ভাঙো তো এটাকে করলে এটাকে ভাঙো। তুমি না পারলে ছোট ছোট করে ভাঙবে। ঠিক আছে? তাহলে 15 ইনটু 8 করে দিই। 8 15 120, 8 ইনটু 3 ইনটু 5। তুমি না পারলে 2 দিয়ে করবে, এটাকে 2 দিয়ে করবে, সব জোড়া জোড়া করে এক জোড়া 2 থেকে একটা 2 বের করবে, এরপর ধীরে ধীরে করবে। এটা 5 14 70 মানে 5 7 আর 2, এটাকে 42 2 3 6 আর 7 7 আর 8 তো আছে, এখানে একটা 8 আছে। দেখো 8 টাকা ভাঙলাম না কেন? বুঝে গেছি এখান থেকে 8 আর জোড়া বের করব। তাহলে এই দুটো 8 থেকে দেখো এই দুটো 8 থেকে এই 8 টাকে এরকম অ্যাজ ইট ইজ 8 রেখে দিয়েছিলাম। তাহলে দুটো 8 থেকে আমি একটা 8 বের করলাম, দুটো 3 থেকে একটা 3 বের করলাম, দুটো 5 থেকে একটা 5 বের করলাম, দুটো 7 থেকে একটা 7 বের করলাম, দুটো 2 থেকে একটা 2 বের করলাম। এরকম ভাবে উৎপাদক বিশ্লেষণ করে করতে পারো তোমরা। বর্গমূল শিখিয়েছিলাম, উৎপাদক বিশ্লেষণ করে কিভাবে বর্গমূল করতে হয়। বড় সংখ্যাটাকে এইভাবে বর্গমূল করতে শুরু করতে হয়, তারপরে জোড়া জোড়া থেকে একটা করে বের করতে হয়। কেউ যদি না পারো, শোনো আমার কথা, কেউ যদি না পারো 120 কে 2 দিয়ে করবে, 3 দিয়ে করবে, যতগুলো হয় লিখবে। 70 কে 2 দিয়ে করবে, 3 দিয়ে করবে, 5 দিয়ে করবে, ধীরে ধীরে করবে। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 200 1400 হচ্ছে না? 120 আর কত হচ্ছে বলো? 1600।
1680। যে পারবে না সে 120 কে নেবে। শোনো 120 কে নেবে করতে শুরু করবে 2 দিয়ে 60 দুগুণ 20, 2 দিয়ে 3 দুগুণ 60, 2 দিয়ে 15 দুগুণ 30, 3 দিয়ে 3 5 15, সবগুলোকে করবে এইভাবে করে 70 আনবে। 70 কে আবার 2 দিয়ে করবে, 2 দিয়ে 35 দুগুণ 70, 5 আবার 5 দিয়ে করবে 5 সাথে 35, তারপর 42 কে করবে এইভাবে 2 দিয়ে 21 দুগুণ 42, 2 দিয়ে 3 দিয়ে 3 সাথে 21, তারপর 8 কে করবে 2 দিয়ে 4 গুণ 8, 2 দুগুণ 4, তারপর যত যা পেলা সবাই লিখবা 2 গুণ 2 গুণ 2 2 গুণ 3 গুণ 5, তারপরে গুণ 2, তারপরে গুণ 5, তারপরে গুণ 7, তারপরে গুণ 2 গুণ 3 গুণ 7, তারপরে গুণ 2, তারপরে গুণ 2, তারপরে গুণ 2, তারপরে এক এক জোড়া 2 থেকে একটা 2 বের করবে, এক এক জোড়া 3 থেকে একটা 3 বের করবে, এক এক জোড়া 7 থেকে একটা 7 বের করবে। পারবে এটা করতে? তারপর একটা বলো। একটা ত্রিভুজাকৃতি বোর্ডে ধারগুলি যথা পড়বে, ধার মানে সাইড 6 8 10, বলো সমকোণী ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ না? কোন প্লেটটা ডাবল আছে বলো এটা? সমকোণী ত্রিভুজ। এটাকে রং করতে হবে ত্রিভুজটাকে। 9 পয়সা প্রতি বর্গ সেমি হিসাবে মোট কত খরচা হবে? তাহলে প্রত্যেক বর্গ সেমিকে তুমি রং করবে। বর্গ সেমি মানে ক্ষেত্রফল তোমাকে বের করে নিতে হবে, সেটাকে 9 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা ক্ষেত্রফল যদি বলে বাউন্ডারি করতে কত টাকা খরচা হবে, তাহলে পরিসীমা বের করতে হয়। আর যদি ক্ষেত্রফল বলেছে তাহলে 9 মানে ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফল বের করে 9 পয়সা দিয়ে ভাগ করো, তাহলে সেটা পয়সায় বের হবে, সেটাকে টাকা দিয়ে করার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। হয়েছে आंसर? কত বল आंसर কত? তাহলে আগে বলো ক্ষেত্রফল কত? 24 কে 9 পয়সা করে খরচা করো, তাহলে 4 9 24 এর সাথে হলো 3 কত 216 পয়সা। তাহলে এটা টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। বলো কোনটা आंसर? 2.16 তাহলে এটা হচ্ছে 2.16। সবাই ক্লিয়ার? তাহলে বুঝো কি করে বুঝবো ক্ষেত্রফল বের করতে হবে? এই যে প্রতি বর্গ সেমি বলেছে না, বর্গ সেমি যদি বলে বর্গ মানে সেমিকে দুইবার গুণ, তার মানে ক্ষেত্রফল। বুঝা গেল আমি কি বললাম? পরিসীমা বের করার ব্যাপার থাকলে ওখানে বর্গ কথাটা লেখা থাকবে। সেম কোশ্চেন তুমি যদি বুঝে যেতে পারো এটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ক্ষেত্রফল বের করতে হবে। আর তুমি যদি বুঝতে না পারো সমকোণী ত্রিভুজ, কিংবা আদৌ যদি এটা সমকোণী ত্রিভুজ না থাকে, তাহলে তোমাকে হিউজ ফর্মুলা বের করে ক্ষেত্রফল বের করতে হবে, দিয়ে সেটাকে 20 পয়সা দিয়ে গুণ করতে হবে। বলো তো আছে? কি বুঝতে? 5 বার তাহলে কত দিয়ে গুণ করা আছে? 6 5 কে 6 দিয়ে গুণ করলে 30, 12 কে 6 দিয়ে গুণ করলে 72, আর 13 কে 6 দিয়ে গুণ করলে 78। মানে উল্টো পাল্টা করে লেখা আছে। লম্বার ভূমি এদিকে থাকতেই পারে, ভূমি আগে লম্ব পড়ে। কি বুঝতে পারছো সবাই? দেখো তোমার খাতায় একটা ট্রিপলেট লেখা আছে, দেখেছো? সবাই খাতা বের করো। দেখো তোমার খাতায় একটা ট্রিপলেট লেখা আছে 5 12 13। ওই প্রাইমারি ট্রিপলেটটা থেকে এটা তৈরি করা হয়েছে 6 দিয়ে গুণ করে। বুঝতে পেরেছো? 5 কে 6 দিয়ে গুণ করে 30, আর এটা 72, আর কত বলো? 78। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইনটু ভূমি। ভূমি কত বলো? ছোট দুটো নিতে হবে। এটা তো তোমার বড় অতিভুজ। তাহলে তোমার যদি ভুল হয় তাহলে অতিভুজটাকেই তুমি খেয়াল করবে। বুঝতে পারলে? অতিভুজ তার চেঞ্জ হবে না, লম্ব ভূমি এদিক ওদিক হয়ে যায়, অতিভুজ তার চেঞ্জ হয় না। অতিভুজটাকে দেখো কোন টেমপ্লেটটা থেকে তৈরি হয়েছে। তাহলে 72 ইনটু কত বলো? 30। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? 36। তাহলে 3 36 এ 108, 1080। 20 টাকা করে খরচ, 20 পয়সা করে খরচা করেছো, 20 দিয়ে গুণ করো কত? 216 আর 2 শূন্য পয়সা,
তাহলে 100 দিয়ে ভাগ করো, দুটো শূন্য কেটে যাবে, এটা কত হবে বলো? 216 টাকা। দেখো বুঝতে পেরেছো কিনা এটা? বুঝতে পেরেছো কি বললাম? সাধারণত সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, কিছু না পারলে হাতে ভূমি একটু উচ্চতা করে দেবে, উত্তর মিলে যেতে পারে, ঠিক আছে? ক্লিয়ার সবার? এখন পরেরটা পাচ্ছি না। একদম সেম কোশ্চেন, তুমি যদি বুঝে নিতে পারো এটা একটা ট্রিপলেট, তাহলে তো ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবে। বড় ট্রিপলেট কি ট্রিপলেট আগে সেটা বলো। ট্রিপলেট তো কোন ট্রিপলেটটা? হ্যাঁ 3 4 5 ট্রিপলেটটাকে কত গুণ করা আছে? 5 দিয়ে গুণ। 15 20 25 বুঝা গেল কি বললাম? তাহলে ক্ষেত্রফল বের করো। তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, দেখো সবাইকে 5 দিয়ে গুণ করা আছে, দেখো आंसर কত হবে বলো? ক্ষেত্রফল বের করে 5 দিয়ে গুণ করতে হবে, आंसर কত হবে? 750। দেখো ইম্পর্টেন্ট একটা জিনিস, এই অঙ্কটার মাধ্যমে একটা থিওরি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো কি বলেছে, অঙ্কই ঠিক। আচ্ছা বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহু, ভালো করে শোনো, একটা ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 20, 16 আর 12। তাহলে বড় বাহুটা তাহলে ওটাকে অতিভুজ ভেবে নিয়ে দেখো তো কোনটা ট্রিপলেটের সাথে মেলে কিনা। কোনটার সাথে মেলে? কত দিয়ে গুণ করা আছে? 4 দিয়ে। তাহলে তার মানে আমি শিওর, ডেফিনেটলি শিওর যে এটা একটা সমকোণী ত্রিভুজ। হলো ক্লিয়ার? বলেছে বৃহত্তম যে বাহুটা রয়েছে, বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর কি বলেছে? বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু মানে কি? বৃহত্তম বাহু যেটা তার সোজাসুজি যে কোণটা রয়েছে, লম্ব আর ভূমি যেখানে মিলে যেখানে 90 ডিগ্রিটা, কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্ব সেটা কত? মানে ওই বাহুর উপর অঙ্কিত লম্বটা কত? তোমাকে কোশ্চেন বলেছে এরকম। দেখো কোশ্চেনটা, প্রথমে কোশ্চেন পড়ে তোমাকে, তুমি তো বুঝে গেছো এটা সমকোণী ত্রিভুজ, বুঝতে পেরেছো কি পারোনি? সমকোণী ত্রিভুজ কন্ট্রিপ্লেটে আছে, তার মধ্যে বড় যেটা সেটা সবসময় অতিভুজ হয়, আর ছোট দুটো তোমার ইচ্ছা মতো দিয়ে দাও। এটাকে 12 মনে করতে, এটা 16 মনে করতে, এটা 16, এটা 12, তুমি যা মনে করো। আমি এটা 16 মনে করলাম, এটা 12 মনে করলাম, হলো কোনো অসুবিধা নেই। প্রথমে তো এইটা বুঝতে পেরেছো কিনা এইটুকু অবধি। এবার কি বলেছে? বৃহত্তম বাহু কোনটা? অতিভুজের বিপরীত কৌণিক বিন্দু মানে কোনটা? এটা বলছে বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্ব, বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপরে অঙ্কিত লম্ব মানে এটা যদি একটা লম্ব হয় তাহলে সেটা কত? এই কোশ্চেনটা আছে, বুঝেছো কি বুঝোনি? কোশ্চেন বুঝতে পেরেছো? এইটা জিজ্ঞাসা করেছে যে এইটা কত হবে, এটা লেন্থ কত। আচ্ছা আমাকে কেউ বলতে পারবে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভাগ একটু 12 into 16, এটা তো। আচ্ছা তুমি তো এখান থেকে দেখছিলা, তাই তোমার এটাকে ভূমি মনে হয়েছে, এটাকে লম্ব মনে হয়েছে। কেউ এখান থেকে যদি দেখে, এখানে চোখ দিয়ে মানে এখান থেকে চোখ দিয়ে এইভাবে দেখছে, তাহলে ত্রিভুজটাকে সে এইভাবে দেখতে পাচ্ছে, তাহলে সে এখন এটাকে মনে মনে ভূমি ভাবছে, আর এটা তার লম্ব। কি সে তার মানে কি এই বাহুটাকে যদি ভূমি ভাবি তাহলে করসপন্ডিং লম্ব কোনটা বলো? এটা, তাই তো নাকি? তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের সূত্র কি হবে বলো? হাফ ইনটু ভূমি কত বলো? 20, আর লম্ব তোমাকে জিজ্ঞেস করছে। আরে এইটা অ্যাপ্লাই করলেও তো এই ত্রিভুজটারই ক্ষেত্রফল পাওয়া যাবে, তাই না? দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান। দেখো কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল তিন রকম ভাবে পাওয়া যেতে পারে। কেমন ভাবে? কেউ যদি এখানে চোখ করে দেখে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখবে সে বলো? এটাকে ভূমি মনে করবে, এটাকে লম্ব মনে করবে। কেউ যদি এখানে থেকে দেখে সে এটাকে ভূমি মনে করবে, এটাকে লম্ব মনে করবে। কেউ যদি এখান থেকে দেখে সে এটাকে ভূমি মনে করবে, এই দুটোকে লম্ব মনে করতে পারবে না, তার উপর থেকে লম্বটাকে আসতে হবে।
বুঝতে পেরেছো আমি কি বললাম? তাহলে এইটাকে যদি অতিভুজটাকে যদি তুমি ভূমি ভাবো তাহলে এটা তার করসপন্ডিং লম্ব, আর সবসময় মনে রাখতে হবে হাফ ইনটু লম্ব ইনটু ভূমি করলে কি হয় বলো? বুঝা গেল? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলে সবসময় কি হয় বলো? ক্ষেত্রফল। এটাকে উচ্চতা তুমি ভাবতে পারো, তাহলে এটাকে ভূমি নিলে এটার করসপন্ডিং উচ্চতা এটা, এটাকে ভূমি নিলে এটার করসপন্ডিং উচ্চতা এটা, এটাকে ভূমি নিলে এর করসপন্ডিং উচ্চতা এটা। বুঝা গেল? তারপর একটা তোমরা এখন যদি ক্লিয়ার না হও তোমরা একটা সমকোণী ত্রিভুজ নিবে, একটা সমবাহু ত্রিভুজ নিবে। আমি তোমাদেরকে বলেছিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তুমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। তাহলে যদি আমি এটাকে ভূমি করি, ভূমি মনে করি, ধরো এটার নাম দিলাম ABC, ABC। যদি আমি এটাকে ভূমি মনে করি তাহলে হাফ ইনটু ভূমি কত বলো? BC। তাহলে উচ্চতা কোনটা নিতে হবে? এই বাহু থেকে উচ্চতা নিতে হবে, মানে এইটা নিতে হবে, এই উচ্চতা নিতে হবে, এই চোয়াল নিতে হবে। কেউ বলছে না আমি ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে করব না, তুমি ভুল মনে করতে এইভাবে, কারণ তুমি তোমার পয়েন্ট অফ মানে তুমি এইভাবে দেখছো তাই আমার পয়েন্ট অফ ভিশন আলাদা, আমি অন্যভাবে দেখবো ত্রিভুজটাকে। সে উপরে পাহাড় থেকে দেখছে ত্রিভুজটাকে, সে দেখতে হলো ওই ভিডিও যদি দেখি তাহলে এটাই তো আমার বেস মনে হচ্ছে, তাহলে এটার রেসপেক্ট উচ্চতা তোমাকে তখন নিতে হবে। বোঝা গেল কি বললাম? সেই ক্ষেত্রে কি হবে বলো? হাফ ইনটু সেই ক্ষেত্রে ওই এই ব্যক্তিটা এটাকে ভূমি মনে করলে এবি মনে করলো, এবিটাকে ভূমি মনে করলো, তাহলে তখন আর এই উচ্চতাটা নেওয়া যাবে না, তখন এই উচ্চতাটা এর নাম মনে করে h2। হলো? কে বলছে না আমি এই দিক থেকে দেখবো, এই দিক থেকে দেখছে, তাহলে তাকে তার কাছে আমার ত্রিভুজটা কেমন দেখতে বলো? এটাকে ঘুরে এটা তার ভূমি মনে হচ্ছে তার কাছে, আর উচ্চতা সে তখন এইভাবে ড্র করবে, এইভাবে ড্র করবে। তাহলে এখন কত হবে? হাফ ইনটু তখন কত হবে বলো? AC ইনটু কত বলো? উচ্চতা তখন এটা নাম দাও AC। বুঝা গেল কি বললাম? তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে। উচ্চতা তোমরা একটা সাইডে তুমি তোমার প্রয়োজনে একটা সাইডকে ভূমি মনে করো, তার রেসপেক্টে তুমি উচ্চতা নাও, ঠিক আছে? কিন্তু তিনটা সাইড এই কেউ না কেউ ভূমি মনে করবে, তার রেসপেক্টে তখন তোমাকে উচ্চতা নিতে হবে। বুঝা গেল কি বোঝাতে চাই না? তাহলে সেটাই করলাম আমি, এখানেও তাই করলাম। আমার কোনটা বের করতে বলেছে? বের করতে পারবা? বুঝতে পারছো আমার কনসেপ্ট? কারণ ওই ত্রিভুজটাই তো এটা। তাহলে কত হবে আছে? 2 কেটে গেল 6 x ইকুয়াল কত হবে? 9/6। বুঝেছো কি বোঝনি আমার কথা কি বুঝতে চাইছি? দেখি যদি বুঝে গিয়ে থাকো বলছে এটা তো হয়েছে তো, তো তারপরটা করে দাও আমাকে। ঠিক আছে? দেখতে পাচ্ছ তো সবাই? এর অতিভুজটাকে তো তুমি অলরেডি জেনে গেছো, 5 বার দিয়েছে কিন্তু তুমি জেনে গেছো কি হলো অতিভুজ। কত কি হলো বলো? 4.6 প্রশ্ন করার দরকার নেই, আমার মত সূত্র উপায় করো। সমকোণী বিন্দু কোনটা বলো তো? এইটা, হ্যাঁ সমকোণী বিন্দু এটা, এটা থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব মানে এটা বের করতে হবে, এটা বের করতে হবে। একটাই রাস্তা, প্রথমে তুমি তোমার মতো করে ক্ষেত্রফলটা বের করে নাও। 12 × 5 এটা তোমার মতো করে ক্ষেত্রফল হয়ে গেল। এবার অতিভুজের রেসপেক্টে ক্ষেত্রফলটা বের করে নাও। হাফ ইনটু অতিভুজটাকে এখন ভূমি মনে করো, আর এটাই তোমার কাছ থেকে চেয়েছি, এটাকে তো উচ্চতা বলেছে x। কত হলো বলো? x = 60/13। বুঝেছো কি বুঝলি? বুঝতে পেরেছো সবাই? টুকে নিয়েছো? পড়বা না।
ট্রিপলেট তো মিলছে না, আমি এটাকে যদি অতিভুজ মনে করি, দেখো এটাকে যদি অতিভুজ মনে করি আর এটাকে যদি লম্ব আর একটা ভূমি মনে করি, ঠিক আছে, তাহলে লম্ব স্কয়ার করলে কত হবে গো? 42 42 25, এটাকে স্কয়ার করলে 49, লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার করলাম 9 2 11 হ্যাঁ এটা কত হবে? 75 পেয়ে, ঠিক আছে তো? ঠিক আছে, আর এটাকে স্কয়ার করলে অতিভুজকে স্কয়ার করলে 75 স্কয়ার করলে 7 7 7 56 56 25, হ্যাঁ এটা তো এটা পুরো সাপ্লাই মিলছে না, এটা সম্পূর্ণ কি হচ্ছে? এবারে কি করব? ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত? আচ্ছা, তাহলে মানে কি আমি শিওর যে একটা বিষমবাহু ত্রিভুজ, আমি শিওর যে একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজটাকে আঁকি আমি। প্রথমে একটা ছোট বাহু নেই 65, তারপর একটু বড় নেই, এটা মনে করো বিষমবাহু ত্রিভুজ, এটা ছোট নিলাম, ছোট বাহু নিলাম, আবার সঙ্গে সঙ্গে লেখো, ছোটটাকে মনে করলাম 65, এটাকে মনে করলাম 70, এই পাশেরটাকে মনে করলাম 75। আগের কনসেপ্টে কাজে লাগাও। আগের কনসেপ্টে কি করেছিল? এখন তোমাকে কি জিজ্ঞেস করেছে বলো? ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত? ক্ষুদ্রতম বাহু কোনটা? এইটা। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত উচ্চতা কত? তার মানে এটা উচ্চতা কত? উচ্চতা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, হ্যাঁ? উচ্চতা এটা, তাহলে x এটা উচ্চতা। আচ্ছা আমাকে কি বলতে পারবা? আগের কনসেপ্টে কাজে লাগাবো। আগেটা তো সমকোণী ত্রিভুজ বুঝে যাচ্ছিলাম, তাই ক্ষেত্রফলটা হাফ ইনটু লম্ব ইনটু ভূমি বের করে এই পাশেটা বাম পাশেটা বেরিয়ে যাচ্ছিল। বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম? এই ক্ষেত্রে তো বেরোচ্ছে না, এই ক্ষেত্রে হিরোজ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে দেখো এই ছোট ত্রিভুজ এটা হাফ, ভূমিটাকে 65 মনে করো আর উচ্চতাটাকে x মনে করো, এটাই তো তোমাকে বের করতে বলেছি। হয়েছে? তাহলে এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইনটু ভূমি, 65টা ভূমি, এক্সট্রা উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল তো আরেকভাবেও পেতে পারি, যেহেতু তিনটা বাহু চিনি। কিভাবে পেতে পারি বলো? হিরোজ ফর্মুলা অ্যাপ্লাই করো। আচ্ছা হিরোজ ফর্মুলা অ্যাপ্লাই আমরা নাও করতে পারতাম যদি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে একবারে লম্ব ইনটু ভূমি করতে, কিন্তু এটা তো সমকোণী ত্রিভুজ না। আগের গুলো তো খুব সুন্দর ছিল, এই পাশে এটা লিখছি না ঠিকই, আর এই পাশে এটা সমকোণী ত্রিভুজ সুন্দর পাচ্ছি না। এই পাশে দেখো, এই পাশেটা হাফ ইনটু লম্ব যেটা জানো না সেটা লিখছি না ঠিকই, আর এই পাশেটা সমকোণী ত্রিভুজ সূত্র দিয়ে পাচ্ছি না। আর এটা যেহেতু সমকোণী ত্রিভুজ না, তোমার তো রাস্তা নেই, আছে কি রাস্তা? রাস্তা নেই, তাহলে ক্ষেত্রফল তো তুমি বের করতেই পারবা যেহেতু তিনটা সাইড তুমি জানো। হিরোজ ফর্মুলা ইউজ করো। হিরো নামই হিরো, সূত্র কঠিন দিয়েছে এস, তিনটাকে যোগ করা কত হচ্ছে? 80 140 210 বাই কত? 2 210 বাই 2 মানে কত বলো? 105। তাহলে এরিয়া কত হবে? এটাকে এরিয়াটা বের করে নিয়ে আসি, তাহলে এখানে লিখে দেব a ইনটু রুট ওভার s ইনটু s মাইনাস a, s হচ্ছে কত? 105, s মাইনাস a, 105 থেকে a কে বাদ দাও তো 70 কে, কত থাকবে? 35। 105 থেকে দ্বিতীয় বাহু ও 75 কে বাদ দাও, ঠিক থেকে বাদ দাও, যে কোনো তুমি মনে করো কত? 30 ইনটু আর হচ্ছে কত? 105 থেকে 65 কে বাদ দিলে কত হবে? 50 50 না 40 40 এটাকে ক্যালকুলেশন করো দেখি কত হচ্ছে। দেখো এটা ভাঙতে হবে, কিছু করার নেই। তুমি যদি চাও ছোট ছোট করে ভাঙতে পারো, কিন্তু আমি একটু বড় বড় করে ভাঙি, ঠিক আছে? এখানেও দেখো 35 আছে, এখানেও 35 আছে, এখানেও 35 আছে, এখানেও 35 আছে, তাহলে একটা 35 বের করার চেষ্টা করি। 35 ইনটু 3 আর এটা 35, তো দুটো 35 থেকে একটা 35 বেরিয়ে যাবে। এখানে 3 আর এখানে 10 আলাদা করি, এখানে 4 থেকে 2 বের হবে, একটা 10 আলাদা করে দিই, দুটো 10 থেকে একটা 10 বের হবে।
আদারওয়াইজ তুমি আগে দেখিয়েছিলাম না যে ছোট ছোট করে ভেঙে 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 এভাবে করতে হবে, এগুলো শিখিয়েছি কিভাবে উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে বর্গমূল করা হয়। দুটো 35 থেকে একটা 35 বেরিয়ে এলো 35, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো 3, দুটো 10 থেকে একটা 10 বেরিয়ে আসলো 10, আর 4 থেকে 2 বেরিয়ে আসলো। তুমি যদি গুণ না করতে চাও এখানে বসিয়ে দাও, কাটাকাটি যদি কিছু করা যায় গুণটা সহজ হতে পারে। 35 তাহলে এই ক্ষেত্রফল আর ওটাও ক্ষেত্রফল তো নাকি, এই দুটো সমান হবে কি, এই দুটো সমান হবে তো, এটা তো ক্ষেত্রফল না, ত্রিভুজটি ক্ষেত্রফল। এবার 5 দিয়ে করো, 5 দিয়ে 5 তেরো 65, 5 সাথে 35, 2 ওই পাশে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো 13x বাই 2, আর এখানে কত হলো 3 সাথে 21, 420। তাহলে এখানে কত হলো বলো, 13x ইকুয়াল টু 840, x ইকুয়াল টু কত হলো বলো 840 বাই 13। এটা সমকোণী ত্রিভুজ হলে আগের মতো সহজ হয়ে যেত, যেহেতু বিষমবাহু ত্রিভুজ সমকোণীতে পড়েনি তার জন্য এখন কষ্ট করে এরিয়াটা বের করতে হচ্ছে ইউজ ফর্মুলা ইউজ করে। বুঝতে পেরেছেন কি বললাম? সবাই ঢুকেছিল তো? ঢুকেছিল? দেখো এটা আমি করে দিচ্ছি। আচ্ছা তোমাদের শুধু একটাই কাজ, সমকোণী ত্রিভুজ নাকি ধরো, ঠিক আছে? বলো সমকোণী ত্রিভুজ। সমকোণী এটা কি সমকোণী ত্রিভুজ? কোশ্চেন করলাম, এটা কি সমকোণী ত্রিভুজ? হ্যাঁ। ট্রিপলেটের নাম কি? 7 24। তাহলে এটা সমকোণী ত্রিভুজ ট্রিপলেট। তোমার ইচ্ছা এখানে যেটা নেওয়া নাও, 7 24 এখানে নিতে পারো, কিন্তু বড়টাকে 25 লিখে দিও। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? সবাই ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ, লম্ব ভূমি অতিভুজ আমি লিখে দিয়েছি। সমকোণী ত্রিভুজ কিনা কি থেকে বুঝেছি? লেন্থ গুলো থেকে বুঝেছি। বলেছে তিনটি বাহুর মধ্যবিন্দুগুলিকে সংযোগ করে একটি ছোট ত্রিভুজ তৈরি করা হলো, ঠিক আছে? তিনটি বাহুর মধ্যবিন্দুকে সংযোগ করে এইটা তিনটার মধ্যবিন্দু সংযোগ করে একটা ছোট ত্রিভুজ তৈরি করা হলো, ঠিক আছে? তৈরি করা হলো। ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমাকে বলো তো বড় ত্রিভুজটির ক্ষেত্রফল কত? বড় কত? 12 7 গুণ 84, চারটা ভাগে ভাগ হয়েছে, তাহলে মাঝখানে এটা কত হবে? 21। মধ্যবিন্দু তাই আমি বুঝতে পারলাম এটা চারটা সমান ভাগে ভাগ, এগুলো মধ্যবিন্দু বলে দিয়েছে না, সেম কনসেপ্ট আসলে করছে। তাহলে আমি কি বুঝতে পারলাম যে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা চারটা সমান ত্রিভুজ তৈরি হবে মাঝখানে, চারটা সমান ত্রিভুজ তৈরি হবে, এই চারটা স্টার দিয়ে চারটা সমান ত্রিভুজ তৈরি হয়েছে, চারটা সমান ত্রিভুজ তৈরি হয়েছে, হয়েছে কি হয়নি? তাহলে বড় ত্রিভুজটা যদি হয় তোমার কত হলো, হাফ ইনটু ভূমি 84, তাহলে মাঝখানে ছোট ত্রিভুজটা কত হবে বলো? বুঝতে পেরেছো ভাবিয়া কি বললাম? বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো? এই দিকে দেখো, 7 ইনটু 24, এটা হচ্ছে বড় ত্রিভুজ, কত বলো? 7 গুণ 84। তাহলে 84 কে চারটা সমান ভাগে ভাগ করলে মাঝখানে একটা কত পার্ট পাবে? 21 পাবে না? তাহলে ছোটটার ক্ষেত্রফল কত হবে বলো? হচ্ছে ক্লিয়ার? পরীক্ষা আসবে। নেক্সট এটা যদি কেউ বুদ্ধি খাটিয়ে ট্রিপলেট দেখে, কারণ সমকোণী ত্রিভুজ বলেই দিয়েছে তোমাকে, এমন একটা ট্রিপলেট আমি বলে দিয়েছি যার অতিভুজ 17, মনে আছে কি নাই? ট্রিপলেট খাটিয়ে যদি কেউ বুদ্ধিটা বলতে পারো ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে আমি বলো ত্রিভুজের ক্ষেত্রফল বলো কত? 60। হ্যাঁ 60 কি বলছ? 8 হাফ ইনটু ভূমি 8 দেখলা কি ট্রিপলেট উপস্থাপন করার জন্য কি অঙ্ক কি হয়ে গেল? অঙ্কটা দেখো, অঙ্কটাই তোমরা প্রথমে আগে ভাবো, তারপরে ভাবো অঙ্কটা কি বলেছে।
বলেছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 অতিভুজ 17 আর কি বলেছে বলো সমকোণ এবং সমকোণ ধারক বাহু দুটির অন্তর বলেছে সমকোণকে যে দুটো বাহু ধরে আছে তাদের বিয়োগফল হচ্ছে 7 আর আমরা যেটা মনে রেখেছি 8 15 17 তার মানে এটা যদি 8 হয় এটা 15 হয় দুটোর ধারকের পার্থক্য কত বলো 7 তার মানে বুঝে গেলাম যে দাদা ডেফিনেটলি শিওর এটা ওইটাই 8 15 ক্ষেত্রফল কত বলো হাফ ইনটু 4 আদারস তোমাকে কিভাবে করতে হতো তোমাকে এটাকে তোমার যদি মুখস্থ না থাকতো এটাকে x ধরতে হতো প্রথম ইকুয়েশন এটাকে পরে এটাকে y ধরতে হতো প্রথম ইকুয়েশন লিখতে হতো পিথাগোরাস দিয়ে তোমরা এখন পর্যন্ত এটাই করতাম x² + y² = 17² আর যেটা কোশ্চেনে বলে দিয়েছিল x - y = কত বলো 7 এই দুটোকে সলভ করে x আর y বের করতা তারপরে হাফ ইনটু লম্ব ইনটু ভূমি অ্যাপ্লাই করতা তারপরে কিন্তু আমি এখন ইজিলি পেয়ে যাচ্ছি কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা উচ্চতা বুঝা গেল তারপর এবার যদি কেউ বলে দিতে পারো সমকোণের ধারক বাহু দুটি বলে দিয়েছে মানে সমকোণী ত্রিভুজ অলরেডি বলেই দিয়েছিল মেনশন করে দিয়েছিল মানে কোন না কোন ট্রিটমেন্ট তো হবে তুমি যদি বলে দিতে পারো আমাকে প্রথমে বলো অতিভুজ কত এখানে তো অতিভুজ বলে দেয়নি বলে দিয়েছে অতিভুজ কোশ্চেন কোশ্চেনে কি বলেছে সমকোণ ধারক বাহু দুটি মানে লম্ব আর ভূমি বলে দিয়েছে আমাকে অতিভুজ কি বলো মিলিসেকেন্ডের মধ্যে কত হবে 2.5 কিসের জন্য বললাম হ্যাঁ 3 4 5 বস্তু আর বলে দিয়েছে ট্রিপলেট এটা একটা প্রাইমারি ট্রিপলেট ওটা থেকে যে কোনো ট্রিপলেট তৈরি করা যেতে পারে তাহলে এখানে কোশ্চেন কি বলেছে কেউ মনে আছে কারো কোশ্চেন বলেছে যে সমকোণের ধারক বাহু দুটি মানে সমকোণটিকে ধারণ করে আছে তুমি যেমন মনে করো এটাকে 1.5 মনে করো এটাকে 2 মনে করো পরিবৃত্তের ক্ষেত্রফল কত পরিবৃত্ত মানে কি বাইরে থাকে ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম ব্যাসার্ধ 2.5 আগে ব্যাসার্ধ তো প্রয়োজন না তারপরে তো বৃত্তের সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করব কারণ এটা তো একটা বৃত্ত তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কি ওটা তো বিষম ত্রিভুজের ক্ষেত্রে লিখেছিলাম সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি লিখেছিলাম দেখো সহজে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের এটা বের করো আমি তোমাদের বলেছিলাম ঠিক মাঝখানে থাকে এখানে বলেছিলাম ভুলে গেছো সব ভুলে যাচ্ছে বের করতে পেরেছো কি পারোনি পরিবৃত্তের ক্ষেত্রফল যদি হয়নি বৃত্তটা ঠিকঠাক প্রকার হবে পাওনি এখনো বুঝে পাওনি দেখো এখানে লেখা আছে কত নম্বর দেখো পরিবৃত্তের সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল দেখো লেখা আছে অতিভুজ বাই 2 হ্যাঁ অতিভুজ বাই 2 অতিভুজ বাই 2 না তাহলে কি ছিল বলো অন্তর্বৃত্ত কি হবে ভিতরে যদি বৃত্ত থাকে তাহলে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2 আর যদি বাইরে থাকে তাহলে ব্যাসার্ধ একদম ইজিলি পাওয়া যায় অতিভুজ বাই 2 বুঝে গেল তাহলে অতিভুজ পেয়ে গেছো কত অতিভুজ তাহলে আমাকে বলো পরিবৃত্তে যে বাইরের বৃত্ত রেখেছো তার ব্যাসার্ধ কত 2.5 বাই 2 মিলি রাখো ও আচ্ছা তার মানে কত 1.25 এটা যদি বলতে ব্যাসার্ধ কত তাহলে এটাই অ্যানসার হয়ে যেত এবার চেয়েছে ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই বৃত্তের ক্ষেত্রফল দরকার বৃত্তের ক্ষেত্রফল কি হবে বলো পাই r স্কয়ার মানে 1.25 এর স্কয়ার বুঝতে পেরেছো 1.25 এর স্কয়ার 1.25 এর স্কয়ার করলে কি হবে দেখো এদিকে শোনো আমার কথা শোনো এখানে যদি 5 থাকে তাহলে এখানে যদি 12 থাকে তাহলে তুমি কিভাবে করবা একদম মাইক্রোসেকেন্ডের মধ্যে 12 তার পরের সংখ্যাটা কত 13 12 আর 13 গুণ করে দাও কত হচ্ছে 156 দিয়ে দিবা আর 5 এর 25 করে 5 এর যেহেতু দুই ঘরের পর আছে তাহলে স্কয়ার করছে 4 ঘরের পর আছে তাহলে কত হবে বলো 1.5625 আচ্ছা বলো তো
আমি তোমাদের এখানে বললাম 75 এর স্কয়ার কত হবে তাহলে ফটাফট করে দাও তো 85 এর স্কয়ার 56 25 আর 10 105 এর স্কয়ার বল তাহলে বুঝে যাবে বেশি প্রথমে 56 25 আর একটু গিয়ে সময় ঠিক আছে এটা ওখানে বলো কি করব এখানে কি সংখ্যাটা কি আছে 7 সাথে বড় সংখ্যাটা কত 8 7 8 কত বলো 56 আর 25 25 দিন 72 লাস্টে 25 বসবে এখানে কত হবে তাহলে বলো 8 বড় সংখ্যাটা কত বলো 9 8 9 72 এখানে কত হবে বলো 10 110 তাহলে ওটাই আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম 12 পেয়েছিলাম তো 12 13 এর উপর 156 বসিয়ে দিয়েছিলাম আর তো বলো হয়েছে ক্লিয়ার সবাই অন্তর্বৃত্ত পরিবৃত্ত ভালো তো সহজ কোশ্চেন নেই আমি সব পুরো কোশ্চেন দিয়েছি যাতে করে যেগুলো করাতেই হবে ক্ষেত্রফল পরিসীমা সবাই বের করতে হবে সব কোশ্চেন পরীক্ষায় এমন যা আসে এদিকে করো সমকোণ সংলগ্ন বাহুদ্বয় বলে দিয়েছে সমকোণ সংলগ্ন বলেছে তারপরে তুমি বুঝে গেছো সমকোণী ত্রিভুজ তুমি যদি ট্রিপলেটের সঙ্গে কথা ভেবে অতিভুজও পেয়ে যাবে সহজেই এবার বলেছে পরিবৃত্তের পরিধি কত পরিবৃত্তের ব্যাসার্ধ বের করো তারপরে পরিধি 2 পাই আগে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ এই তিনটা জিনিস নিশ্চিত করো কি কি হবে লম্ব 16 ভূমি 12 যদি হয় অতিভুজ কত 20 পাই 20 হয় লম্ব ভূমি অতিভুজ ট্রিপলেট দেখো 20 হয় 10 তার মানে কোন ট্রিপলেটটাকে নেওয়া হয়েছে কি বলতে পারবে কত দিয়ে গুণ করা হয়েছে 4 হয়েছে অতিভুজ কত এক করে পেয়েছো অতিভুজ বের করতে পেরেছো 20 অতিভুজ অতিভুজ কত 20 তাহলে 3 4 5 তাহলে এখানে 3 এর 3 কে 4 দিয়ে গুণ করে 12 লেখা আছে 4 কে 4 দিয়ে গুণ করে 16 লেখা আছে 5 কে 4 দিয়ে গুণ করে 20 লিখলাম একবারে পেয়ে গেলাম অতিভুজ এবার বলেছে দেখো এখানে দেখো সবাই ভালো করে পরিবৃত্তের পরিধি কত পরিবৃত্ত মানে বাইরের বড়টার পরিধি নির্ণয় করতে বলেছে তাহলে সেটা তো ব্যাসার্ধ প্রয়োজন না তারপরে তো 2 পাই এর সূত্র ফেলে পরিধি বের করবে তাই না তাহলে ব্যাসার্ধ কত হবে বলো ব্যাসার্ধ কি হয় পরিবৃত্তের ব্যাসার্ধ এখনই শিখে নেবে আগের অঙ্কটাই করলাম অতিভুজের অর্ধেক মানে 10 পরিধি মানে কত 2 পাই r তাহলে বৃত্তের পরিধির সূত্র কি বলো পরিধির সূত্র হচ্ছে 2 পাই r 2 ইনটু পাই ইনটু r আর কত বলো 10 মানে 20 পাই বুঝতে ক্লিয়ার সব বুঝতে পেরেছো কোনটা এটা আর সমগ্র বড় একটা কি বড় দেখি পরিবৃত্ত মানে একটা ত্রিভুজকে ঘিরে যদি কোনো বৃত্ত থাকে সেই বৃত্তটাকে বলা হয় পরিবৃত্ত বুঝতে পেরেছো সেই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 বুঝেছো শুধু বৃত্তটা এঁকেছিলাম না বুঝেছো তো এটা পরিষ্কার ভাবে লম্বভূমি অতিভুজ দিয়ে দিয়েছে আগে দেখো সমকোণী ত্রিভুজ ঠিক না বলে দেয়নি সমকোণী ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ না এই কোশ্চেনটা আছে কি করে সমকোণী ত্রিভুজ 3 4 5 এর আগেরটাই আগের অঙ্কটাই তো ক্লিয়ার সবার লম্ব ভূমি অতিভুজ ক্লিয়ার সবার লম্ব কোণটা ভূমি কোণটা অতিভুজ ক্লিয়ার আচ্ছা লম্ব ভূমি অতিভুজ ক্লিয়ার থাকলে বলে দাও কোনটা লম্ব কোনটা ভূমি দাদা বড়টাকে তো তোমাকে অতিভুজ নিতেই হবে নিলাম আরে দুটো তোমার ইচ্ছা 12 4 সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি এটা বলতে পারো সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি লম্ব আর ভূমি যোগ করতে হবে অতিভুজকে বিয়োগ করে দিতে হবে ছোটটা ছোট বৃত্তটার অন্তর্বৃত্ত বলা হয় ছোটটার ব্যাসার্ধ মানে যে ব্যাসার্ধ যে কোনো একটা নিবে ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা মানে ছোট আর এটার ব্যাসার্ধটা কি করে বের করতে হয় লম্ব আর ভূমি যোগ করতে হয় অতিভুজকে বিয়োগ 28 থেকে 20 কে বাদ দিলে কত হবে বলো 8
8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে গেল? ত্রিভুজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার সবার? বুঝতে পেরেছেন কি পারেনি? হ্যাঁ, বাড়তি কি আর করব না। আবার সেম কোশ্চেন বলেছে, आंसर বলুন কত? প্রথমে দেখো এটা হতেও পারে, দেখো ট্রিপলেট হতেও পারে। 5 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে দেখো তো কত হচ্ছে। সবসময় ট্রিপলেট করো। আপনি যেভাবে বললেন চাচ্ছেন ইউনিটি লম্ব স্কয়ার যোগ বানাও, ভূমি স্কয়ার বানাও, দুটো যোগ করো, দেখো দুটো স্কয়ারের সাথে সমান হচ্ছে কিনা। করো, করছো তো না? মিনিমাম ক্যালকুলেটর হিসাব করে দেখো লম্ব স্কয়ার। আমি দেখতে পাচ্ছি হচ্ছে এত হচ্ছে। লম্ব কোনটা? মনে করো 10। 10 এর স্কয়ার কত বলো? 10 এর স্কয়ার কত বলো? 100। 14 এর স্কয়ার কত? 14 এর স্কয়ার, কারণ বলটাকে তো কিছু মনে করতে হবে। 14 এর স্কয়ার 196। 196 যোগ করলে কত হবে বলো? 296। তার মানে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার করলে 196 হবে। আর 16 কে স্কয়ার করলে কত হয়? প্রতিভুজ স্কয়ার করলে কত হবে? 16 স্কয়ার করলে 296। হ্যাঁ দাদা, এটা বড় তুমি আপনারা হচ্ছে মানে এটা তোমরা তো করবে না, কেন পড়া দাও। তাহলে কি হলো বলো? চলো, তার মানে এটা কি হবে না বলো? 1 নম্বর। দেখো 1 নম্বর আমার মনে মুখস্থ রাখা ঠিক করে মিলছে না, তখনই আমার একটু সন্দেহ হয়ে যাচ্ছে কেমন সমকোণী ত্রিভুজ হবে। তারপরে দেখলাম দেখি সমকোণী ত্রিভুজ যদি প্রমাণ হয়ে যায় তাহলে অনেক ক্যালকুলেশন সহজ হয়ে যাবে না। হ্যাঁ, ওই জন্য দেখলাম যে এইটুকু যদি চেক করে যদি পেয়ে যায় সমকোণী ত্রিভুজ, তাহলে তো সেই হিরোস ফর্মুলায় যেতে হবে না। বুঝেছো তো? এখন অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তোমরা দেখো কত বড় সূত্র আছে অন্তর্বৃত্ত, ABC/4 ডেল্টা আছে। অন্তর্বৃত্ত কোনটা? হ্যাঁ, ডেল্টা বের করো আর এক্স বের করো, ভাগ করো। বুঝছে? ডেল্টা IS। ডেল্টা প্রথমে S, তো S বের করতে হবে প্রথমে। S কত? S অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক কত হলো? 40 মিলি। আচ্ছা, ডেল্টা মানে কি ক্ষেত্রফল তো? হ্যাঁ, a + b + c করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। S মানে কি? অর্ধ পরিসীমা। হ্যাঁ, আর যখন ডেল্টা বের করতে যাব তখন যে এসটা বের করব তখন তো এই এসটাই নিব। S মানে তো অর্ধ পরিসীমা হবে। ডেল্টা মানে কি? ডেল্টা মানে ক্ষেত্রফল। ডেল্টা মানে কি বলো? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র বলো। ক্ষেত্রফল যেটাকে আমরা আগে a দিয়ে বলতাম, তোমার পছন্দ না হলে ডেল তুমি এই লেখো, হয়েছে? ক্ষেত্রফলই লেখো, এটা ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি হয়? হিরোস ফর্মুলা দিয়ে s * s - a, 20 * 20 - a মানে 10, তারপর এটা 6, তারপর এটা 4। তাহলে এটাকে করো কত হচ্ছে? এখানে দেখো 20 টাকে 10 * 2 করলাম, কেন বুদ্ধি খাটালাম যে এই 10 থেকে একটা 10 বের করব, তাই 10 টাকে অ্যাজ ইট ইজ লিখে দিলাম। কেন বুদ্ধি খাটালাম? দুটো 10 থেকে একটা 10 কি বের করব। এখানে দেখো 2 × 3 আর 4 থেকে কত? 2 × 2। বাস, তোমার মতো করে তুমি ভাঙবে এটা, ঠিক আছে? তাহলে দুটো 10 থেকে একটা 10 তো বের করলাম, হলো? এটা থেকে একটা 10 বের করা হয়ে গেছে। এই দুটো 2 থেকে একটা 2 বের করলাম, একটা 2 বের করলাম, আর এই দুটো 2 থেকে একটা 2 বের করলাম। এটা পড়ে থাকলো কি? শুধুমাত্র √3। ওর পেয়ারটা পাওয়া গেল না, আরেকটা 3 কে পাওয়া গেল না, তাহলে 3 পড়ে থাকলো এখানে। তাহলে কত হলো বলো? 40 √3। 40 √3। এবার অন্তর্বৃত্তের সূত্র কি ছিল বলো? অন্তর্বৃত্তের সূত্র
ছিল বলো ডেল্টা বাই এস। ডেল্টা মানে কি বলো? ডেল্টা কিছু না, ক্ষেত্রফল। তোমার প্রয়োজন হলে তুমি ডেল্টাকে এ লিখে রাখো, বুঝছে? ডেল্টা বাই এস, এস মানে অর্ধ পরিসীমাটা। তাহলে ডেল্টাটা কত? 40 29, এসটা কত বলো? তাহলে কত হলো বলো? 2√3। এটা কি বেরোলো? 2√3। এটা কি বেরোলো বলো? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। বিষমবাহু ত্রিভুজে যখন তুমি সমকোণী অ্যাপ্লাই করতে পারোনি, তুমি ওগুলোতে এটা অ্যাপ্লাই করো, তাও এটাই বেরোবে, কারণ ওটাও তো একটা বিষমবাহু ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা কেন ইউজ করেছিলাম বলো? এটা তো সহজ হয়, কিন্তু প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ তো আমরা বুঝতে পারছি সেগুলো তো একটা বিষমবাহু ত্রিভুজে পড়ে, যেটা উদাহরণ করলাম। সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো, মিলবে, সব উত্তর মিলবে, হলো? কিন্তু আর ক্যাপিটাল আর বলো কি হবে? কি হবে? পরিবৃত্তের ব্যাসার্ধ বলো কি হবে? লিখে দিয়েছি দেখো, পরিবৃত্তের ব্যাসার্ধ a ক্লাস নেই, গুণ আকারে a b c বাই 4 a b c, a বড়, প্রথমে একটা a, তারপর একটা b, a b কোনটা বাহুগুলো তো বলি, a b c কত বলো? 16 4 ডেল্টা 4 ইনটু ডেল্টা কত বেরিয়েছে বলো? ক্ষেত্রফল 40 এদিকে দেখো 4 10 4 4 16, 10 দিয়ে 4 দুগুণ 40, 10 দিয়ে 40 লিখলাম, 4 4 কেটে দিলাম, কত হলো বলো? 14 বাই 14 বাই, এটাই হবে आंसर পরিবৃত্তের ব্যাসার্ধ। বুঝা গেল কি বললাম? দেখো এটা আমি পড়লাম, দেখো কত সুন্দর করে দিয়েছে, একটু লিখে দিয়েছে কিছু না, জাস্ট লিখে দিয়েছে a b 6 ac 8, তারপর আগো b ac 90 ডিগ্রি দিতে হবে, a যেখানে দেবো সেখানে 90 ডিগ্রি, যেখানে তুমি a লিখবা a সেখানে 90 ডিগ্রি থাকবে, এরকম ভাবে ছবিটা a b c তাহলে এখানে a লিখো, b a c না, এটা b a c তাহলে b a c 90 ডিগ্রি হবে। ওরা বলেছে না ওরকম ভাবে লিখে যাও, ওরকম ভাবে না, ঠিক আছে? নামকরণ করে দিয়েছে, এখন কি করবা? তোমার ইচ্ছা মতো নিতে পারবে না। a b 6 ac কত বলো? 8 আর কিছু বলো না, পাবে বলবা স্যার আগে অতিভুজ বলো কত? অতিভুজ কত? 10, শিওর তো 10? অতিভুজ 10 তো? 10। ছোট আর চেয়েছে না বড় আর চেয়েছে? ছোট আর অন্তর্বৃত্ত ব্যাসার্ধ, তাহলে কি হবে? কি করতে হবে বলো? 10 করে এটা দিও, তার মানে 8 14 14 থেকে 10 ভাগ 4 ভাগ কত হলো বলো? আচ্ছা বলো অ্যারিথমেটিক এর সোজা কি সোজা না বলো? অ্যারিথমেটিক পরীক্ষা এসেছে দেখো, এটা যদি কেউ বুদ্ধি করে করতে পারো, লম্বভূমি অতিভুজ তোমাকে বলে দিয়েছে, c1 টা হলো অন্তর্বৃত্ত, c2 হলো পরিবৃত্ত, আর দিয়ে অন্তর্বৃত্তের ক্ষেত্রফলকে পরিবৃত্তের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে বলতে হবে কত আনসার। বুঝতে পারলি আমার কথা? c1 টা হচ্ছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, c2 টা হচ্ছে পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করো আর পরিবৃত্তের ক্ষেত্রফল বের করো, ভাগ করো। লম্বভূমি উচ্চতা তো তুমি জানোই, প্রথমে ছোট আর বের করো, দেখো প্রথমে উপরেরটা কি? c1 টা অন্তর্বৃত্ত, তাহলে c1 এর জন্য প্রয়োজন ছোট আর, তাহলে এটা হবে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ছোট আর পাই ছোট আর স্কয়ার, এটা হবে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। c2 হচ্ছে বড় বৃত্তের পরিবৃত্তের ক্ষেত্রফল, তাহলে পাই r2 তার স্কয়ার 4/2 হয়েছে। পাই পাইতে কেটে যাবে, দরকার নেই, তাহলে r স্কয়ার ছোট r স্কয়ার তারপর স্কয়ার, তাহলে এটার মান কত হবে? তাহলে c1 বৃত্তের ক্ষেত্রফল মানে পাই r স্কয়ার, c2 বৃত্তের ক্ষেত্রফল মানে পাই r স্কয়ার।
পাই পাই কেটে দাও, তোমরা অ্যাকচুয়ালি তোমাকে বের করতে হবে কি বলো, r স্কয়ার বাই r স্কয়ার। যেখানে r টা কি, ছোট r টা কি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, বের করো। বড় r টা কি, পরিবৃত্তের ব্যাসার্ধ, বের করো। এই বসাও কি হচ্ছে, একটু ভাষা দিয়ে দিয়েছে, কিছুই না, অঙ্ক সহজ, বুঝা গেল? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো, 4 3 7 মাইনাস 5 মানে 2, 2 ভাগ 2 মানে 1, 1 এর স্কয়ার মানে 1। তারপরে অতিভুজ মানে কত বলো, 5, অতিভুজের অর্ধেক 5/2, কিন্তু তার স্কয়ার নিতে হবে, তাহলে কত হলো বলো, 1/25/16, তাহলে 16 উপরে চলে গেল, কত হলো বলো, 16/25। তাহলে সবাই বুঝতে পেরেছি, সহজ অঙ্ক, শিখেছো গুলো সব জানো তুমি, খালি জাস্ট এখানে উপরেরটাকে তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল নিতে হবে আর নিচে পরিবৃত্তের ক্ষেত্রফল নিতে হবে, ভাগ করে দিতে হবে, আর কিচ্ছু নেই। মেন সূত্রটা দেখো, সূত্রটা তোমরা জানো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, কি সবাই বুঝতে পেরেছো কি বলনি, হয়েছে ক্লিয়ার? হ্যাঁ দেখো 16/25 ক্লিয়ার তো? 2 এর স্কয়ার 4 হয় না, 4/25। ঠিক আছে, এবার ঠিক আছে। কোশ্চেন দেখছো? প্রথমে তিনটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, হ্যাঁ শোনো ভালো করে কোশ্চেনটা পড়ো। তিনটা বাহু দিয়ে দিয়েছে কি, 4:5:6। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3 সেমি, অন্তর্বৃত্ত মানে ছোটটা, ঠিক আছে? বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত বলেছে? প্রথমে বলো এটা কি সমকোণী ত্রিভুজ? হ্যাঁ সমকোণী ত্রিভুজ না, কি বলে সমকোণী? কোনো ট্রিপলেট না, কাছে তুমি 4 কে স্কয়ার করো 16, 5 কে স্কয়ার করো 25, 16 আর 25 41, আর 6 কে স্কয়ার করো 36, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে অতিভুজ স্কয়ারের সঙ্গে সমান হয় না, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা প্রপার বিষমবাহু ত্রিভুজ। হলো? তিনটা বাহু দিয়ে দিয়েছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3, বলেছে বৃহত্তম বাহুর সাপেক্ষে উচ্চতা কত, মানে বৃহত্তম বাহুর সাপেক্ষে উচ্চতা মানে কি বলতে চাইছো? মানে বৃহত্তম বাহু থেকে তুমি লম্ব আঁকো, ওই যে আগের অঙ্ক, এটা তো অতিভুজ আসবে না, এটা তো সমকোণী ত্রিভুজ না। বৃহত্তম বড়টা থেকে তুমি একটা উচ্চতা আঁকো, সেটার দৈর্ঘ্য বলো। তাহলে ক্ষেত্রফল যদি তুমি পেয়ে যাও, দেখো ক্ষেত্রফল যদি পেয়ে যাও, তাহলে বাঁ সাইডে ক্ষেত্রফল রাখবো সমান সমান কি করবো বলো, হাফ ইনটু বড় বাহুটা ইনটু উচ্চতা নিতে বের করতে বলেছে। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন বাহুগুলো তো জানি না, 4:5:6 অনুপাতে আছে। আচ্ছা এটাকেই তুমি মনে করো বাহু, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজ 4 5 6 মনে করো বিষমবাহু, ঠিক আছে? 4 5 6, আমার ইচ্ছা করতে নিচে নিলাম যাতে উচ্চতা বুঝতে সুবিধা হয়। বৃহত্তম বাহুর উপর থেকে উচ্চতা নিতে বলেছে না, এর নিচে তো ওই পাশে নিতে বলেছে। আচ্ছা এবার যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ লাগে তাহলে কি প্রয়োজন? ডেল প্রয়োজন, ক্ষেত্রফল প্রয়োজন, অর্ধ পরিসীমাতে ভাগ করে দেবো। তাহলে ক্ষেত্রফল করার জন্য ইনভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, s * s - a, কিছু তো অপশন নেই, বিষমবাহু ত্রিভুজ। তাহলে s কত, 4 5 9 6 15, 15/2, 15/2 মানে 7.5, বুঝছে? 7/5। তাহলে ডেল কত, ক্ষেত্রফলটা কত বলো, √s * s - a, 7.5 ইনটু s - a, তার মানে কত হবে, 6 বাদ দিলে 1.5, তারপরে 2.5, তারপরে 3.5, 3.5 বুঝছে? 3.5। আচ্ছা
দশমিক যদি সব উঠিয়ে দাও, এটা এখানে কত ভিতরে কত কটা ঘর আছে দেখো দশমিক, একটা ঘর এখানে, দুটো, তিনটা, চারটা, চার ঘর পর দশমিক আছে, বর্গমূল করার পর দুই ঘরের পর দশমিক হবে। সেটা তুমি বুঝে গেলাম, যাই বের হবে দুই ঘরের পর দশমিক দিয়ে দেবো। তার মানে দশমিকের কোনো রুল নাই, শুধু আমি আমার বোঝানোর জন্য। বুঝে গেলাম কি বললাম? কারণ চার ঘরের পর দশমিক আছে, দুই ঘরের পর দিয়ে দেবো বর্গমূল করার পর। এটাকে করো তো 25 × 3 কি ঠিক আছে তো 25 × 3, আর এটাকে 15 রেখে দিলাম, না 15 না 5 × 3 করি, ঠিক আছে 5 15 75 করে দিলে তো দাঁড়াও না 5 × 3 করে তুমি তোমার মতো করে করো। 25 কে অ্যাজ ইট ইজ 25 লিখে দিই, হ্যাঁ কারণ 25 থেকে একটা 5 বের করতে পারবো। আর এটাকে কি করলাম বলো 5 আর 7, ঠিক আছে তোমার মতো তুমি জোড়া বানাও, ঠিক আছে। এই দুটো 25 থেকে একটা 25 বের করে দিলাম 25, দুটো 3 থেকে একটা 3 বের করে দিলাম 3, আর দুটো 5 থেকে একটা 5 বের করে দিলাম, কত হলো বলো 5, আর রুটের মধ্যে কত থাকলো বলো 7। হলো আচ্ছা, কত হলো তাহলে 7 না, তাহলে কত হলো বলো, গুণ করলে কত হবে, কত কত না, তাহলে দুই ঘরের পর দশমিক দিবা না, 3.3 হচ্ছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা তাহলে কি বলেছে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3। আচ্ছা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 বলেছে না, তাহলে এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, কি হবে বলো 7.5 ডেল বাই এস হয় না, তো 3.75 √7 বাই 7.5, এটা ক্যালকুলেশন করব হচ্ছে √7 তো দূরে বসে, √7 টি এখানে নিয়ে নিলাম, এখান থেকে এখানে 100 নিয়ে নিলাম, এইখান থেকে 10 নিয়ে নিলাম, এই শূন্য কেটে দিলাম, আর এখানে দেখো কত 25 দিয়ে কাটি 3 × 75, 25 দিয়ে কাটি 25 থেকে 25 5 25 হ্যাঁ 25 25 125 5 25 3 দেওয়া কাটি 3 5 এ 15, তাহলে 5√7 বাই 10 কোথায় বলে তুমি 10 তো করে 5 আছে তো হ্যাঁ 5 × 10, তাহলে কত হলো বলো √3/2, এটা √3/2 √7, আচ্ছা তো √7/2 ঠিক আছে √7/2। আচ্ছা তাহলে এবার তার মানে কি আমরা যেটা বের করেছি এটা তো রেশিওতে বেরিয়েছে তাই না, কারণ এটা রেশিও ছিল, তাহলে √7/2 মানে কত রেশিওর সঙ্গে সমান বলো 3 রেশিওর সঙ্গে সমান, 3 রেশিওর সঙ্গে সমান। অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বলে দিয়েছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কি হয় 4 আচ্ছা ক্যালকুলেশনে গেলাম গন্ডগোল হয়, ঠিক আছে বুঝতে পারছি না আবার বুঝতেও পারছি না যে এটা সমকোণী ত্রিভুজ কিনা। আচ্ছা এখানে চেক করলে আমরা সমকোণী ত্রিভুজ ধরে নিই, ঠিক আছে চলো ঠিক আছে সমকোণী ত্রিভুজ ধরে নিচ্ছে, মনে করলাম এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, তাহলে এটা 4x এটা 5x এটা 6x, এখন কেন আগে কেন মিলেছিল, তো অনুপাত ছিল, অনুপাত থেকে সমকোণী ত্রিভুজ পরপর বাহু তুমি জানো, তুমি বাহুর অনুপাত জানো। এবার আমাকে বলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত বলো, আমাদের দেখে বলো তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, লম্ব প্লাস ভূমি মাইনাস ত্রিভুজ বাই 2, 4 প্লাস 9x মাইনাস 6x 3x বাই 2 0.5, আচ্ছা 3x বাই 2 মানে কত, 3x বাই মানে কোশ্চেন কত বলে দেওয়া আছে 3, তাহলে x এর
এর মান কত হলো 2 ঠিক আছে আচ্ছা তাহলে বাহুগুলো কি কি হবে 8 10 12 ট্রিপলেট তো এটা ট্রিপলেট কি না হ্যাঁ 100 আর 64 ট্রিপলেট হচ্ছে কি 8 10 12 80 40 বড়টা ছিল না 40 আচ্ছা ছেড়ে দাও ঠিক আছে যদি ক্যালকুলেশন থেকে বড় যাচ্ছে দেখো ঠিক আছে তোমরা রেস্ট নাও তারপরে